হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহ। রাত গভীর হয়েছে। বন্ধুরা, আমি একটা গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলছি। সেটা হচ্ছে যে আদম আলাইসাল্লামের রহস্য, আদম আলাইসাল্লামের ভেদ রহস্য এবং শয়তানের কাহিনী মসনবিতে রুমি বর্ণনা করেছেন। মসনবিতে রুমি হজরত আদম আলাইসাল্লামের যে হাকিকত, এই হাকিকত তিনি খুব সহজ ভাষায় বর্ণনা করেছেন যে আদমের হাকিকত বা বৈশিষ্ট্য কী আর ইবলিসের বৈশিষ্ট্য কী, আদম আলাইসাল্লাম আসলে কি চায়, আদম আলাইসাল্লামের যে রহস্য যেটা হচ্ছে এই গুণ এবং বৈশিষ্ট্য কী আর ইবলিসের গুণ এবং বৈশিষ্ট্য কী, এটা নিয়ে আল্লামা জালালউদ্দিন রুমি খুব চমকপ্রদ বর্ণনা দিয়েছেন। আমরা রুমির যে চিন্তাধারা, এটাতে রুমি কি বুঝাইতে চেয়েছেন, হজরত আদম আলাইহিসসালামের যে বৈশিষ্ট্য, আদম আলাইহিসসালামের হচ্ছে পেটের চিন্তা ও কামজ্বালা, আর ইবলিস মানে শয়তানের অহংকার এবং মর্যাদার লোভ। আমরা যারা আদমজাত, আমাদেরকে জালালউদ্দিন রুমি বলেছেন যে আমরা মানুষ, আমরা সংসারে নানান ধরনের কাজ করে জীবিকা নির্বাহ করি। আমাদের একদিকে যেমন ক্ষুধার জ্বালা রয়েছে, আর একদিকে তেমন যৌবনের তাড়না আমাদেরকে রয়েছে। বন্ধুরা, হজরত আদম আলাইহিসসালাম যে গন্ধম খেয়েছিলেন, এই গন্ধমের ভেতরে এই তিনটা জিনিস নিহিত ছিল। তা আমি প্রাথমিকভাবে বলবো যে তিনটা জিনিস গন্ধমের ভেতরে নিহিত ছিল, সে তিনটা জিনিস আসলে কি। সেই তিন জিনিসের প্রথম যে জিনিসটা, সেটা হচ্ছে কাম। কাম কাম দ্বিতীয় জিনিস হচ্ছে প্রেম, তৃতীয় হচ্ছে জ্ঞান। এই গন্ধমের মৌলিক নীতি সূত্র হচ্ছে তিনটা: কাম, প্রেম, জ্ঞান। এখন কাম বলতে আমরা কি বুঝি, আমি এ বিষয়ে পরে বলছি। প্রেমের দুইটা জিনিস নিহিত আছে প্রেমের ভিতরে। প্রেমের ভিতরে কিন্তু জ্ঞানও আছে। প্রেমের উপরে, প্রেমের মধ্যে বিনয়, প্রেমের প্রথম চ্যাপ্টার হচ্ছে বিনয়। যে প্রেমিক হয় সে কিন্তু বিনয়ী হয়। প্রেমের প্রথম যে দরজা, সেটা হচ্ছে বিনয়ের দরজা খুললেই প্রেমের দরজায় পৌঁছানো যায়। আর যখন আপনি বিনয়ের দরজা খুলবেন, তখন আপনি প্রেমের রাজ্যে প্রবেশ করতে পারবেন। কিন্তু প্রেমের রাজ্যে যখন প্রবেশ করবেন, তখন তাহলে আপনি কি অভিজ্ঞতা প্রাপ্ত হলেন, এটা রুমি এখানে বর্ণনা করছে। আপনি যখন ঢুকবেন প্রেমের ভিতরে, তখন ভক্তি চলে আসবে। ভক্তি মানে কি? ভক্তির ভেতরে কিন্তু ভীতি থাকে। ভীতি, যেটাকে আমরা তাকওয়া বলি। এই তাকওয়া মানে ওই ভীতি না যে ভীতি মানুষকে প্রেম থেকে বিচ্যুত করে। তাকওয়া মানে প্রেম বিনয়পূর্ণ ভীতি, যেটা এই ভীতির সাথে বিনয় এবং ইশক নিহিত আছে। আর খাউফ মানে যে ভীতি, খাউফ মানে কিন্তু ভীতি। আর তাকওয়াও মানে ভীতি, কিন্তু তাকওয়া ওইটা না। তাকওয়া যেটা প্রেম এবং বিনয়পূর্ণ। আর খাউফ মানে যে ভীতি, সেই ভীতি হচ্ছে ভয়। লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, নিশ্চয়ই আমার ওলিদের কোনো ভয় নেই। ওই ভয় মানে
কোনো চিন্তা, কোনো পেরেশানি, কোনো হতাশা, চিন্তা, পেরেশানি, ওইটা হচ্ছে খাউফ। আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। নিশ্চয়ই, সূরা ইউনূসের ৬২ নম্বর আয়াত, নিশ্চয়ই আমার অলিদের, আমার বন্ধুদের কোনো ভয় নেই, তারা কখনো পেরেশানি, চিন্তা, দুশ্চিন্তা, ব্যর্থতা নামক কোনো প্রকার অবস্থার সম্মুখীন হবেন না। এই জন্য আল্লাহ বলছে, আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। ওটা ভীতি। আর তাকওয়া যেটা, এটা হচ্ছে বিনয় এবং প্রেমের সংমিশ্রণে যে ভীতি। তাকওয়ার মধ্যে কি থাকবে? এটা হচ্ছে আমি এমন কাজ করব না যেটা আমি আল্লাহর রহস্য, আল্লাহর রহমতের নজর থেকে আমি বঞ্চিত হই। এটা হচ্ছে তাকওয়া। মানুষ বোঝেই নেই। এই জন্য রুমি বলছে, রুমি আদমের রহস্য ভেদ বর্ণনা করতে গিয়ে বলছে, আদমের যে পেটের চিন্তা, আমরা আদমজাত সন্তান মানুষ, আমাদের যে পেটের একটা চিন্তা আছে, কীরকম, যে আমি যদি আমার পরিবার নিয়ে থাকি, তো পরিবারের ভরণ পোষণ, খাওয়া দাওয়া, মৌলিক চাহিদা যেটা, যে খাদ্য, অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, শিক্ষা, খাদ্য, অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, এই জিনিসগুলো মৌলিক যে চাহিদা, এই মৌলিক চাহিদার পূরণের জন্য পেটের যে জ্বালা, পেটের যে চিন্তা, এই চিন্তার মধ্যে তাকওয়া, ভীতি না, কিন্তু এই যে পেটের জ্বালা আর কাম জ্বালা যেটা হচ্ছে যৌবন শক্তির যে প্রেরণা, এটা কিন্তু 3টা মৌলিক নীতি আসছে গন্ধম থেকে। গন্ধম প্রাথমিকভাবে সহজ ভাষায় জ্ঞান ফল, যেটা খেলে মানুষের বোধ জাগ্রত হয়। এটা যে জ্ঞান ফল খেলে বোধ শক্তি জাগ্রত হয়। বোধটা কি? আল্লাহ কিন্তু এটা কোরআনের সূরা বাকারায় বলে দিয়েছেন। সূরা বাকারায় আল্লাহ বলে দিয়েছেন, আদম আলাইহিস সালাম যখন গন্ধম খেয়েছিল, তখন কিন্তু আদম আলাইহিস সালাম বস্ত্রহীন হয়েছিলেন। কেন? আদমের ভেতরে যে কামের যে সুপ্ত প্রেরণা, এটা অবচেতন ছিল, এটা নির্বোধের ভিতরে লুকায়িত ছিল, এটা তখন জাগরিত হইল। তার মানে আদম আলাইহিস সালামের, মা হাওয়া আলাইহিস সালামের প্রত্যেকটা পশমের গোড়ায় গোড়ায় একটা প্রেরণা সঞ্জাত শক্তি জাগরিত হলো। সেটা কি? এই কামের শক্তি। এটাকে কেউ ভুল বুঝবেন না। তো কাম শক্তি মানে যৌবন শক্তির একটা উদয় হলো। তো যখন উদয় হলো, তো তখন তাদের ভিতরে বোধ চলে আসলো। এই বোধ আগে তাদের ছিল না। এই বোধ লুকায়িত ছিল গন্ধমের ভেতরে। এবং এই বোধের থেকে 3টা জিনিস বের হয়েছে। একটা হচ্ছে কাম শক্তি, প্রেম শক্তি, জ্ঞান শক্তি। কাম, জ্ঞান, প্রেম। তাহলে একটু মনোযোগ দিয়ে শুনবেন। আমি কাম, জ্ঞান, প্রেম আমি বোঝাচ্ছি। গন্ধমের উপরের যে পাঠ, উপরের স্তরে কামনা শক্তি সঞ্চিত আছে। তার দ্বিতীয় স্তরে প্রেম, তৃতীয় স্তরে জ্ঞান। তাহলে কাম, প্রেম, জ্ঞান। এবার তাহলে বুঝি, মানুষ যখন কামনারহিত হয়ে প্রেমের দিকে ধাবিত হয়, তখন মানুষ হয় বিনয়ী। মানুষ বিনয়ী হলে মানুষের ভেতরে 2টা জিনিস প্রবেশ করে। বিনয়ী হলে
জ্ঞান প্রবেশ করে, আর বিনয়ী হলে প্রেম প্রবেশ করে। বিনয়ীর প্রথম দরজায় প্রবেশ করে জ্ঞান, প্রেম, আর দ্বিতীয় দরজায় প্রবেশ করে জ্ঞান। তখন মানুষ মুক্ত পুরুষ হয়ে যায়। আমি আবার বোঝাচ্ছি। আদম আলাইহিসসালাম গন্ধম খেলেন। গন্ধম খেয়ে আদম আলাইহিসসালামের ভিতরে প্রথম যে শক্তিটা জাগরিত হয়েছিল সেটা হচ্ছে কামের শক্তি। কিন্তু তিনি কামের শক্তি জাগরিত হয়েছে, এই শক্তিটা তার ভেতরে জাগরিত হওয়ার ফলে তিনি কিন্তু প্রেম শক্তির অধীন হয়ে গেছেন। প্রেম মানে কি? তিনি কিন্তু বিনয়ী হয়ে গেছেন। আল্লাহ পাক তাকে কিন্তু বলছেন যে ওয়ালা তাকরাবা হাজিহি শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। হে আদম, তুমি ওই গাছের নিচে যাইও না, ওই ফল পান করিও না। ওয়ালা তাকরাবা হাজিহি শাজারাতা, হাজিহি শাজারাতা, সাজারুন মানে বৃক্ষ। তুমি যদি যাও, ওইটা যদি পান করো, ফাতাকুনা মিনাজ জালিমিন, তুমি জালেমদের অন্তর্ভুক্ত হবে। বন্ধুরা, এটা শরীয়তের ব্যাখ্যা রয়েছে, কিন্তু এটা মারেফতের ব্যাখ্যায় পরিপূর্ণ। আমাদেরকে যারা তাফসিরুল কোরআনের নামে যারা তাফসির করে, তারা আমাদেরকে বুঝায় না আদম আলাইহিস সালাম কী কারণে এটা পান করেছেন। প্রত্যেক নিষেধাজ্ঞার সাথে, মানে প্রত্যেক নাবোধক শব্দের ভেতরে একটা হাবোধক শব্দ লুকায়িত থাকে। টনি হ্যাম্প্রিস নামে একজন ইংরেজ, তিনি একটি বই লিখেছিলেন যে নেগেটিভ পাওয়ার, মানে নাবোধক শক্তি, পাওয়ার অফ নেগেটিভ থিঙ্কিং। মানে আমরা তো বই পড়ি পাওয়ার অফ পজিটিভ থিঙ্কিং, ইতিবাচক চিন্তার শক্তি। আর তিনি একটা বই লিখেছিলেন, টনি হ্যাম্প্রিস নামে একজন লোক, পাওয়ার অফ নেগেটিভ থিঙ্কিং, অর্থাৎ প্রত্যেক নায়ের ভেতরে একটা হাঁ লুকায়িত আছে। আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে সেখানে যাইতে নিষেধ করছেন, তার মানে এর ভেতরে একটা হাঁবোধক শক্তি লুকায়িত আছে। কেন? এটা অনেক লম্বা বিষয়। আমি এই আদম রহস্য এবং ইবলিসের কাহিনী এর বর্ণনায় জালালউদ্দিন রুমির বয়েত দিয়ে শুরু করতে চাই। কিন্তু তার আগে আমি এটা এই জন্য বললাম যে গন্ধম, এটা একটা রিসার্চ, বিভিন্ন রিসার্চের ফলাফল আছে আমার হাতে। এবং আমি একটা বইয়ের নাম বলি, যে বইটা লেখার শেষ, এডিটিং চলছে, এটা বের হয়ে যাবে। ওই বইটায় এই জ্ঞানটা আমি দিয়েছি। আমি কিছুদিন পরে হয়তো বা বইটা বের হয়ে গেলে আমি জানায় দেব। বইটার নাম হচ্ছে আজাজিল থেকে ইবলিস। আজাজিল থেকে ইবলিস বইটা বের হয়ে গেলে আমি আপনাদেরকে এই ফেসবুকে বইটার তথ্য জানিয়ে দেব, কোথায় পাবেন, কিভাবে পাবেন। আজাজিল থেকে ইবলিস। আজাজিল পিতৃদত্ত নাম, কিন্তু এই আজাজিল কিভাবে আসমানে গিয়ে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান, সপ্তমে গিয়া তিনি মুআল্লিমুল মালাইকা হলেন, এবং আবার ওখান থেকে তিনি পদস্খলিত হয়ে জমিনের দিকে বিতাড়িত মরদুদ হয়ে নেমে আসলেন। মানে আজাজিল থেকে তিনি কিভাবে ইবলিস পরিণত হলেন। তাহলে ইবলিসের যে 4টি নাম কিভাবে তিনি পেলেন? ইবলিস, আজাজিল তো তার পিতৃদত্ত নাম। তিনি এই আজাজিল নামেই তিনি ফেরেশতাদের সর্দার বা মুআল্লিমুল মালাইকা হয়েছিলেন। কিন্তু ধারণ করলেন কি? ইবলিস। আল্লাহ তাকে বলতেছে, কালা ইয়া ইবলিসু আনতাস্তাকবারা লাহা। আল্লাহ বলল, হে ইবলিস, কিসে তোমাকে
কুমন্ত্রণা দিল এই ইবলিসকে। এখন এই ইবলিসের 4টি আমরা প্রকাশিত বৈশিষ্ট্যগত নাম দেখতে পাই। তাহলে ইবলিস, মরদুদ, খান্নাস, শয়তান। তাইলে ইবলিস হলো কি? ইবলিস হলো শয়তান, ইবলিস হলো মরদুদ, ইবলিস হলো খান্নাস। ইবলিস, ইবলিস, মরদুদ, খান্নাস, আবার শয়তান। তো 4টা নাম কিভাবে পরিগ্রহ করলো এই বিষয়টি নিয়ে পরে কথা বলছি। আমি যেহেতু যারা যুক্ত হয়েছেন, পরবর্তীতে যুক্ত হবেন, সবাইকে আমি অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। বন্ধুরা, আমি যেটা বলতে চেয়েছিলাম যে গন্ধম গবেষণার অনেক বিষয়, এটা অনেক লম্বা সময়, দীর্ঘ সময় লাগবে। আমি শর্টে বলে দিচ্ছি। এই যে গন্ধম, প্রথমের স্তর হচ্ছে কামের স্তর, কাম শক্তি, যৌবন শক্তি, জীবনী শক্তি। দ্বিতীয় স্তরে হচ্ছে প্রেম, প্রেম, কাম, প্রেম, জ্ঞান। যখন এই কামরহিত হয়ে যাবে তখন মানুষ প্রেমের জগতে প্রবেশ করবে। এই প্রেমের প্রথম স্তর হচ্ছে বিনয়। আপনি যদি ব্যাখ্যা করে স্বল্প সময়ে বলা যায়, আপনি যদি কাউকে ভালোবাসেন, আপনি কখনো ঔদ্ধত্য করতে পারবেন না। এটা বাস্তব কথা। আপনি যদি কোনো মেয়েকে ভালোবাসেন দুনিয়ার জন্য, এটা রুমি বলছে, রুমির কথাটাও রুমি কিন্তু এই নারী পুরুষের প্রেম নিয়েও রুমির বয়েত আছে। কিন্তু যখন মানুষ কোনো নারীকে, কোনো সুন্দর একটা মেয়ে, কোনো সুন্দর নারীকে যখন কেউ পছন্দ করে, তখন ওই নারী যেন ওই পুরুষকে সহজে পছন্দ করতে পারে, এই জন্য ওই পুরুষ কিন্তু পরিপাটি হয়ে বিনয়ী হয়ে যায়। মানে পুরুষ এমন আচরণ করতে পারবে না যাতে জন্য নারীটা তাকে অপছন্দ করে। তাহলে সে কী হবে? সে হবে বিনয়ী। তো মানুষ যখন আল্লাহ এবং আল্লাহর হাবিবকে পছন্দ করবে, রসুলকে পছন্দ করবে, রসুলের সামনে তখন সাহাবা আজমাইন বিনয়ী হয়ে যাবে। যেহেতু আমি তাকে পছন্দ করি, আমি এমন কোনো আচরণ করব না যে কারণে ওনার নজর থেকে, নেক নজর থেকে, নেক দৃষ্টি থেকে উনি আমাকে তাড়িয়ে দেয়। এমনিভাবে জগতে যারা ওলি আবদাল, গাউস কুতুব বা পীর ও মোর্শেদের হাত ধরে, তখন তিনি বিনয়ী হয়ে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকেন। কিসের জন্য? আমি আমার পীর ও মোর্শেদের হাতে হাত রাখছি শিষ্য ভক্ত হিসেবে, আমি তার প্রেমিক। এই জন্য আমি তার মহব্বত আমি তাকে করি, তার আমি অনুগ্রহ কামনা করি, তার আমি অনুকম্পা চাই, তার আমি নেক দৃষ্টি চাই, তার আমি সুদৃষ্টি চাই। তো তখন আমি কি হব? তখন আমি বিনয়ী হয়ে খাড়ায় থাকব। উনি যতক্ষণ পর্যন্ত আমাকে বসার কিংবা চলাচলের অনুমতি না দেবে, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি বিনয়ী হয়ে দাঁড়িয়ে থাকব। এই যে বিনয়, প্রেম হাসিল করতে গেলে প্রথম চ্যাপ্টার হচ্ছে বিনয়। বিনয়ের, প্রেমের সামনের পিঠে থাকে বিনয়, আর শেষের পিঠে থাকে ভক্তি, আর মাঝখানে থাকে মুক্তি। বিনয় এবং ভক্তি যখন একত্রিত হয় তখন আমি মুক্তি লাভ করতে পারি। এখন আমি যখন বিনয়ী হব তখন কিন্তু আমার ভেতরে জ্ঞান প্রবেশ করবে, আর জ্ঞান যখন প্রবেশ করবে তখন আমি বোধ শক্তি জাগরিত হবে। কীরকম বোধ? যে আমি আমার মাসুকের, আমি তো আশেক, আমার প্রেমাস্পদের জন্য আমি সব কিছু করতে পারি। আল্লাহর ওলিরা, এই আমরা যেহেতু আদম আলাইহিস সালাম গন্ধম খাইছে, ওই গন্ধমের 3টা নীতি বৈশিষ্ট্য অটোমেটিকলি আমার ভেতরে, অপরাপর সমস্ত মানুষের ভেতরে এটা চলে আসছে। এই চলে আসার কারণে মানুষ আদমজাত জ্ঞানে জ্ঞানী, আদমজাত বোধে মানুষ বোধ শক্তি সম্পন্ন।
এই জন্য আল্লাহ বলছে ওয়াল্লামাল আদমাল আসমা কুল্লা সুম্মা আরাদাহুম আলাল মালাইকাতি ফাকলা আনবিউনি বিআসমাই হাউলা ইন কুনতুম সাদিকিন। আমি সূরা বাকারা থেকে বলছি, ওয়াল্লামা আদমকে শিক্ষা দেওয়া হয়েছে, আদমাল আসমা ইসমুন শব্দ থেকে আসমাউ, ইসমুন মানে নাম, আর আসমা মানে বহু বচন, নামসমূহ। আলাল মালাইকাতি, আলা মানে উপরে, আর মালাইকাতি মানে ফেরেস্তা। ফেরেস্তাদের যে জ্ঞান নেই ওই জ্ঞান আদমকে দেওয়া হয়েছে। ফেরেস্তাদের উপরে যে জ্ঞান ফেরেস্তাদের উপরে, অর্থাৎ যে জ্ঞান ফেরেস্তাদের নেই ওই জ্ঞান আদমকে দেওয়া হয়েছে। আলাল মালাইকাতি ফাকলান বিউনি বেআসমাই হাউলে ইনকুমতুম সাদিকিন। হে ফেরেস্তা সকল, তোমরা যদি বিশ্বাসী হয়ে থাকো, ইনকুমতুম সাদিকিন আনবিউনি, তোমরা আমাকে বলে দাও এই সমস্ত কিছুর নাম, যদি তোমরা যদি ইনকুমতুম বিশ্বাসী হয়ে থাকো। তো ফেরেস্তারা তো ক্বালু সুবহানাকা লা ইল্লামা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। ফেরেস্তারা বলল, হে মহান প্রভু, ক্বালু সুবহানাকা লা, আপনি পুত পবিত্র মহান, ইলমালানা আল্লামা ইল্লামা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। আপনি পুত পবিত্র মহান, কিন্তু আপনি আমাদেরকে যতটুকু জ্ঞান শিক্ষা দিয়েছেন আমরা এর বেশি কিছু জানি না। ইন্নাকা আনতাল আলিমুল হাকিম, নিশ্চয়ই আপনি মহাজ্ঞানী, সর্বশ্রোতা, মহাজ্ঞানী, প্রজ্ঞাবান, নিশ্চয়ই আপনি মহাজ্ঞানী। আমাদের জ্ঞান নাই, আমরা আদমের জ্ঞানের সামনে আমরা হতবুদ্ধি। আদম সব বলে দিল, ফেরেস্তারা নাম বলতে পারল না, ফেরেস্তা অপারগ হয়ে গেল। ক্বালু সুবহানাকা লা ইলমালানা ইল্লামা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। আপনি তো পুত পবিত্র মহান, আমাদের কোনো জ্ঞান নাই, আপনি যতটুকু শিক্ষা দিয়েছেন ওইটুকু ছাড়া আমরা কিছু জানি না। তা আদম জিতে গেলেন, ফেরেস্তারা হেরে গেলেন। তারপরে যারা হারে, যে শক্তি পরাজিত হয় সে শক্তি কিন্তু আনুগত্য স্বীকার করে। এটা পৃথিবীর নিয়মেও কোনো রাজা বাদশাহ যখন পরাস্ত হয় তখন ওই রাজা বিজয়ী রাজার কাছে আনুগত্য স্বীকার করে। ফেরেস্তারা যখন আদমের জ্ঞানের সামনে শোচনীয়ভাবে, নির্লজ্জভাবে, মানে নির্লজ্জ বলবো না, ফেরেস্তাদের সামনে এটা হয় না, যে তারা যখন লজ্জা পেয়ে গেল, পরাজিত হইলে লজ্জা পায়, লজ্জা পেয়ে গেল ফেরেস্তারা, পরাজিত হইল আদমের জ্ঞানের সামনে, তখন তো মাথা নত করতেই হবে। আল্লাহর কি মহান, আল্লাহ আদমকে সবার উপরে তুলে ধরলেন। ওয়াল্লামাল আদমাল আসমা কুল্লা সুম্মা আরাদাহুম আলাল মালাইকাতি ফাকলা আনবিউনি বিআসমাই হাউলা ইন কুনতুম সাদিকিন। সূরা বাকারা থেকে বলছি আমি বন্ধুরা। ফেরেস্তারা যখন অপারগ হলো, আল্লাহ তখন একটা আদেশ দিলেন। ওরা তো পরাজিত হয়েছে আদমের কাছে, কিন্তু তাদের তো কাফারা আছে না ফেরেস্তাদের। কি করলেন? আল্লাহ বললেন, এই আয়াতটা সূরা হিজরেও আছে, সূরা বাকারাতেও আছে। আমি কিন্তু মুখস্থ বলছি, আমার সামনে কিছু নাই, মুখস্থ বলছি। তা সূরা বাকারাও আছে, সূরা হিজরেও আছে, 5টা সূরার মধ্যে রিপিট আছে। বলতেছে, ফাইজা সাওয়াইতুহু ওয়া নাফাকতুহু ফিহি মির রুহি ফাকাউ লাইলি সাজিদিন। ফাইজা সাওয়াইতুহু, আমি যখন সাওয়াইতুহু, বারবার আমি ব্যাখ্যা দিয়েছি, আমার অনেক লাইফে আমি বলি যে সাওয়াইতুহু মানে চটকানো। আমি যখন আদমের খামির চটকাবো, আমি যখন তাকে অবয়ব দাঁড় করাবো, সাওয়াইতুহু ওয়ানাফাক্তু, এবং আমি যখন ফুৎকার দেব, মি ওয়ানাফাক্তুহু ফিহি, ফি মানে তার ভেতরে, আদমের ভেতরে যখন আমি অনাফাক্তু, আমি ফুৎকার দেব, মির রুহি,
আমার নিজের রু যখন আমি ফুঁকে দেব, ফাঁকা উলাইলি সাজেদিন, 1 সেকেন্ডও দেরি করতে পারবে না, সাথে সাথে আদমকে তোমরা সেজদা বানাত হইও, সেজদা দিও আদমকে। ফেরেশতারা কিন্তু সেজদা দিল, ইবলিস কিন্তু দিল না। ইবলিস হাত পা, আল্লাহ বলতেছে, ইবলিস যখন সেজদা দিল, ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, সূরা বাকারার আয়াত। কিন্তু এই আয়াত আবার রিপিটেশন আছে, হুবহু সূরা হিজরে কিন্তু আছে, আরও 3টা সূরার মধ্যে এই আয়াতগুলো কিন্তু রিপিট আছে। তখন যখন ইবলিস যখন সেজদা দিল না, তখন আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, আল্লাহ ঘোষণা দিলেন, কিসে তোমাকে এই সেজদা দেওয়া থেকে বিরত রাখলো? আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, হে ইবলিস তুমি তো কাফেরদের অন্তর্ভুক্ত হলে। তার মানে ইবলিসের আগেও কাফের ছিল। প্রশ্ন, কারা কাফের ছিল? ওয়া কানা মিনাল কাফিরিন, তুমি কাফেরদের অন্তর্ভুক্ত হলে। তো ইবলিসের আগে কে কাফের ছিল, কারা ছিল? সহজ উত্তর, ইবলিসের জাতিগোষ্ঠী ইবলিসের আগে কাফের ছিল। আপনি এখন বলতে পারেন, এখানে একটা প্রশ্ন, অনেকেই হতচকিত হয়ে যায়। সহজ প্রশ্ন, সোজা প্রশ্ন। আল্লাহ মানুষকে যথেষ্ট জ্ঞান দিয়েছে, মোরাকাবা করলে অনেক প্রশ্নের উত্তর পাওয়া যায়। এখন কেউ করে কি না? আমাদেরকে তো সবাই এই কাফের মুরতাদ ফতোয়া দেয়। আল্লাহর রহস্য জগতের দরজা সবার জন্য খোলা। আপনি মোরাকাবা করলে আপনি দরজা খুলতে পারবেন। এখন অনেকে বলবে যে কি করে সম্ভব? আরে আল্লাহ জ্ঞানের দরজা এখনো বন্ধ করে নাই। জ্ঞানের দরজা আল্লাহ বন্ধ করে নাই। একজন মানুষ জগতে যে আল্লাহর নাম নিবে, একজন, বলা হচ্ছে কিয়ামতের আগে নাকি সবাই আল্লাহরে ভুলে যাব। একজন যদি আল্লাহর নাম নিতে পারে, আল্লাহ তাকেই বলবে তোমার জন্য জ্ঞানের দরজা খোলা। তুমি কি খুলতে চাও এই জ্ঞানের দরজা? কি করতে হবে? ফটফট করে কোরআন শরীফ পড়লে, হাদিস শরীফ পড়লে, সব মুখস্থ করলে, আরবির জাহাজ হলে, ব্যাকরণের জাহাজ হলে জ্ঞানের দরজা খুলবে না। জ্ঞানের দরজা খোলার জন্য ফাস আলু আহলা জিক্রি ইন কুনতুম লা তা'লামুন, জ্ঞানীর কাছে যাইতে হবে। যে যে জ্ঞানী, আল্লাহ বলছে তোমরা না জানলে জাননেওয়ালার কাছে যাও, জ্ঞানীর কাছে, আল্লাহর অলির কাছে। এই অলির কাছে যাওয়া লাগবে, আল্লাহর প্রেমিকের কাছে যাওয়া লাগবে। আল্লাহওয়ালার কাছ থেকে গেলে আপনি আল্লাহওয়ালার সন্ধান পাবেন। এই মোল্লা জাতীয় আল্লাহওয়ালার কাছে গেলে জীবনে সন্ধান পাইবেন না। আল্লাহর অলির কাছে যাইতে হবে, তাহলে আল্লাহর অলি আল্লাহর সন্ধান জানে। মোল্লা যাদেরকে আল্লাহওয়ালা বলে, এরা কেউ আল্লাহর দর্শন মানে না, এরা আল্লাহওয়ালা না, এরা নকল, এরা নকল। আল্লাহওয়ালার কথা আল্লাহ বলছে। আমি এখনও কিন্তু যাইতে পারিনি রহস্য জগতে। তো বন্ধুরা, আমি যেটা বলতে চাচ্ছি, এই যে ইবলিসের আগে আমরা সবাই এটা প্রশ্ন এসে যায় যে ইবলিসের আগে তো ইবলিস ছিল না, তাহলে ইবলিস রে কুমন্ত্রণা দিল কে? সহজ উত্তর, আপনারা একটু মনোযোগ দিলেই বুঝতে পারবেন আমি কি বলতে চাচ্ছি। ইবলিসের আগে যে ইবলিস, আদি ইবলিস, এটা হয়েছে মানুষের নফস। ইবলিসের ভিতরে ওই নফস ইবলিসের ভিতরে ছিল, ইবলিসের জাতির মধ্যেও নফস ছিল। না হলে ইবলিসের এই যে জিন জাতি, আল্লাহ যে নাফরমানির কারণে তাদেরকে ধ্বংস করে দিল, ইবলিসের যে জাতি, জিন জাতিকে আল্লাহ ধ্বংস করে দিয়ে মানব জাতির আবির্ভাব করলো। ইবলিস তো জিন জাতির সর্বশেষ প্রোডাকশন। মানে আল্লাহ ধ্বংস করতে গিয়ে দেখলো যে একটা মাসুম বাচ্চা, ফেরেশতারা আল্লাহর কাছে বললো যে আল্লাহ আরে কী করবো? তা আল্লাহ বললো যে আরে তোমরা আসমানে নিয়ে আসো। এটা অনেক কাহিনী, লম্বা কাহিনী, এটা আমি আমার বইয়ের মধ্যে আজাজিল থেকে ইবলিসের মধ্যে বর্ণনা করছি। এটা বইমেলা 2025 বইমেলায় পাবেন, এবং আর 15 দিন পর আপনারা মার্কেটে বইটা পাবেন, আজাজিল থেকে ইবলিস। তো এই যে ইবলিস, এই যে ইবলিস হলো, ইবলিসকে কে কুমন্ত্রণা দিল?
ইবলিসকে কুমন্ত্রণা দিয়েছে তার ভেতরের নফস। নফস হচ্ছে আদি ইবলিস, যেটা ইবলিসের ভেতরে ছিল। ইবলিসের জাতির মধ্যে অনেক কাফের ছিল, যারা আল্লাহর নাফরমানি করার কারণে আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিলেন। এই জন্য আল্লাহ ইবলিসকে বলছে, আবা ওয়াস্তাকবারা ওয়াকানা মিনাল কাফিরিন, তুমি তো কাফেরদের অন্তর্ভুক্ত হলে। কিন্তু আদম আলাইহিস সালামকে অস্বীকার করার কারণে, সেজদা না দেওয়ার কারণে ইবলিস প্রথম কাফের অন্তর্ভুক্ত হলো। কিন্তু আল্লাহ বলছে কাফেরদের অন্তর্ভুক্ত, মানে তার আগে কাফের ছিল। তার আগের কাফের হচ্ছে তার জাতি গোষ্ঠীর ভিতরে, এবং সে কাফের হলো প্রথম মানব জাতির সামনে। সে প্রথম কাফের হয়ে সে সমস্ত শয়তানের কর্তৃত্ব, অহংকার, তাকাব্বুরি কাঁধে নিয়ে সে এই প্রকাশ্য শয়তানদের সে কি হলো, সে নেতা হয়ে গেল। এই জন্য ইন্নাহু লাকুম আদুব্বু মুবিন, আল্লাহ বলছে শয়তান তো আমাদের প্রকাশ্য শত্রু। মানুষ কিন্তু বোঝে না প্রকাশ্য কি। অপ্রকাশ্য শত্রু হচ্ছে আপনার ভেতরের নফস, যেটাকে দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না। আর প্রকাশ্য শত্রু হচ্ছে ইবলিস। অনেকে বোঝে নাই, এটা কি খায় না মাথায় দেয়। আমি বলে দিলাম, অপ্রকাশ্য যেটা দেখা যায় না, এই ইবলিসকেও অবশ্য দেখা যায় না, কিন্তু ইবলিস প্রকাশ্য কার্যক্রম চালায় এই মানুষের ভেতরে। এই জন্য সে প্রকাশ্য শত্রু, আর ভেতরের নফস সে অপ্রকাশ্য শত্রু। ভেতরের নফস, এই ইবলিস ভেতরের নফসকে ওয়াসওয়াসা ঢেলে দেয়, এবং ইবলিস না থাকলেও সেই ওয়াসওয়াসা, আমার কাছে ইবলিস নেই, আমি সারাদিন আমি যদি মনে করেন যে আমি তাউজ বলি, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলতে বলতে মুখের ফেনা উঠেই, ইবলিসের যায়ও আসে না, ইবলিসের কিছু যায় আসে না। আমার ভেতরের যে খান্নাস রূপী যে ইবলিস আছে, এইটারে তাড়ান যায় না। এইটা ধ্যান শক্তি দিয়ে এবং বোধ শক্তি দিয়ে, প্রেরণা শক্তি দিয়ে, আল্লাহ এবং আল্লাহ রসুলের প্রেম দিয়ে এটাকে ঘায়েল করতে হয়। যার ফলে বিশাল বড় মাওলানা কোরআনের আরবি জ্ঞানের জাহাজ, কিন্তু বোধ শক্তি যেহেতু জাগরিত, ভিতরের খান্নাস তো যায় নাই। এজন্য আল্লাহর নবীর শানে করে বেয়াদবি, ওলিদের শানে করে বেয়াদবি, মুরব্বীদের শানে করে বেয়াদবি, সব জায়গায় বেয়াদবি। কেন? ওই যে ভিতরের খান্নাস, এইটা তো ঔদ্ধত্য আর অহংকারের কারখানা। তাই ইবলিস আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম কইয়া বারবার কইয়া কোরআন শরীফ পড়তেছে, ইবলিস তো যায় নাই। কারণ আদি ইবলিস তো ভিতরে বৈশা রয়েছে। আর প্রকাশ্য যে ইবলিস হয়তো ওয়াসওয়াসা এনে ঢালিয়ে দিচ্ছে, হয় থাকলেও এ আকাম করব, না থাকলেও আকাম করব। ইবলিসের আমার থাকার দরকার নাই। ইবলিস কইব তোর ভেতরের ইবলিস এটা সামলা, আমারে তুই কী সামলাবি। যার ফলে আল্লাহ যখন কইছে, হে ইবলিস কিসে তোমাকে কুমন্ত্রণা দিল, ইবলিস কিন্তু কইছে আমি কুমন্ত্রণা খাই না বানাই, আমি এটা তো আমি, আপনি তো আমার বিভ্রান্ত করলেন। আল্লাহ কিন্তু ইঙ্গিত দিয়েছে, কয় তোমার ভেতরের যে নফসানিয়াত আছে, তোমার ভেতরের যে এই কি আছে খান্নাস রূপী শয়তান, তুমি তো শয়তান, তোমার ভেতরে যে খান্নাস আছে, ওই খান্নাস তোমাকে কুমন্ত্রণা দিছে, আমি আল্লাহ দেই নেই। সহজ কথা। যাই হোক, আমি আদমের ভেদ রহস্য, এই গন্ধমের যে বিষয়টা, এটা অনেক লম্বা বিষয় এবং এখানে অনেক গবেষণার অনেক বিষয় আছে। আমি এটা আপনাদেরকে, আমার বইটা আজাজিল থেকে ইবলিসের মধ্যে পাবেন। তা আমি আদমের যে পেটের জ্বালা আর কাম জ্বালা, এটা হচ্ছে বিনয়পূর্ণ। কিন্তু আদম যদি, যারা আদমজাত হয়ে গেছে, তাদের যদি প্রচুর ধন সম্পদ থাকে, তাদের ভেতরে কোনো ঔদ্ধত্য বা অহংকার প্রকাশ পাবে না। আর যদি ইনসান হয়, মানে আদমজাত না, মানে ইনসান, আদম কিন্তু আল্লাহর প্রতিনিধি, ইনসান কিন্তু না। আল্লাহ কোরআনের কোথাও ইনসানকে আল্লাহর প্রতিনিধি বলে নাই। ব্যাপারটা ক্লিয়ার করলে বুঝতে পারবেন। ফেরেশতাদের সামনে আল্লাহ বলছে, ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। ওয়াইজ ক্বালা, ইজ মানে যখন, কলা মানে বললেন, রব্বুকা তোমার প্রতিপালক, লিল মালাইকাতি ফেরেশতাদেরকে, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি জমিনে একজন প্রতিনিধি প্রেরণ করতে চাই। আল্লাহর প্রতিনিধিকে আদম।
ইনসান না, মনে হয় অনেকে বোঝে নাই। আর এই ইনসান যে মানুষ, এত মানুষের মধ্যে জেনাখোর আছে, সুদখোর আছে, ঘুষখোর আছে, খুনি আছে, ডাকাত আছে, লম্পট আছে, দুষ্টু আছে, বদমাশ আছে, দুরাচার আছে, প্রতারক আছে। এরা কি আল্লাহর প্রতিনিধি? এখন বুঝতে পারছেন কিনা জানি না। এই খুনি কি আল্লাহর প্রতিনিধি? বলৎকারী কি আল্লাহর প্রতিনিধি? আমাদের বাংলাদেশ সরকারের, এখন মনে করো উপদেষ্টা সরকার, আমাদের বাংলাদেশ সরকারের পৃথিবীর বিভিন্ন দেশে কিন্তু রাষ্ট্রদূত আছে। রাষ্ট্রদূত মানে কি? রাষ্ট্রের প্রতিনিধি, তো সরকারের প্রতিনিধি। তো প্রতিনিধি যদি লম্পট হয়, দুরাচার হয়, প্রতারক হয়, খুনি হয়, ডাকাতি হয়, চরিত্রহীন হয়, চোর হয়, ব্যাংক লুট করি হয়, তাহলে এই যে ইউনূস সরকার বর্তমান মনে করেন, এই সরকার কি ওই লম্পট রে, ওই বদমাশ রে, ওই গুন্ডারে, ওই খুনিরে কি আমেরিকার রাষ্ট্রদূত বানায় রাখবো? আমেরিকা তো কইব যে বাইরে হয়ে তো খুনির অপরাধে অপরাধী। এই জন্য ওই সরকারের যেমন ওই প্রতিনিধি, সে একটা স্ট্যান্ডার্ড সমগুণ সম্পূর্ণ, একটা গুণে গুণান্বিত থাকতে হবে, তার বৈশিষ্ট্য থাকতে হবে। এই বাংলাদেশকে সেখানে সে প্রেজেন্ট করবে, সেই রকম জ্ঞান, অভিজ্ঞতা, দক্ষতা, মেধা থাকা লাগবে। সে চোর হবে না, গুন্ডা হবে না, বদমাশ হবে না, প্রতারক হবে না, দুর্বৃত্ত হবে না, সন্ত্রাসী হবে না, জঙ্গি হবে না। এগুলো হলে তো এমনি ঘাট ধরে বার করে দেবো, তুই বেটা জঙ্গি, তুই আনে রাষ্ট্রদূত বিকাম নেই। এই জন্য আমরা যে মানুষ প্রতিনিধি কই, আমরা প্রতিনিধি না। আমি তো মিছা কথা কই, আমি ঘুষ খাই, আমি মানুষকে কষ্ট দেই, আমি চোর, আমি ডাকাত, আমি গুন্ডা, আমি বদমাশ, আমি প্রতারক। আমি কিন্তু আল্লাহর প্রতিনিধি না। আল্লাহর প্রতিনিধি আদম, এবং যারা আদম গুণে গুণান্বিত আল্লাহর ওলি, তারা আল্লাহর প্রতিনিধি। আমরা বুঝতে ভুল করছি। আমরা খালি কই যে মানুষ আল্লাহর প্রতিনিধি, তোমারে আল্লাহ খলিফা কয় নাই, আল্লাহ খলিফা কইছে আদম রে। ওয়াইজ কল আর রব্বুকালিল মালাইকে তিন্নি জাইলুন ফিল আরদি খলিফা, আমি খলিফা প্রতিনিধি প্রেরণ করব। ফেরেশতাদের জিজ্ঞেস করছে, ওরা না করছে, আদম রে প্রতিনিধি আল্লাহ বলছে। আর আদম জাত যারা ইনসান থেকে আমানু মুমিনু হইয়া আদম গুণে গুণান্বিত, তারাই আল্লাহর প্রতিনিধি। এখন ক্লিয়ার? বুঝাইতে পারছি সম্ভবত। তো যাই হোক, আমি এখন এই আদম যে আল্লাহর প্রতিনিধি, তার বৈশিষ্ট্য কি আর ইবলিসের বৈশিষ্ট্য কি? আদমের রুমি বলছে আদমের হচ্ছে পেটের জ্বালা আর কামের চিন্তা। কাম মানে যৌবন শক্তি, আর পেট হচ্ছে ক্ষুধা। এই যে দুইটা আদমের জ্বালা, এই জ্বালা থেকেও আদম আল্লাহর প্রেমিক, আল্লাহর ভক্ত, অনুরক্ত, আল্লাহকে পেতে চায়। কিন্তু ইবলিসের কিন্তু এইটার অভাব নাই। কিন্তু ইবলিস কিন্তু অহংকার আর মর্যাদার লোভ। এই জন্য রুমি বলছে, আমি পড়ছি, রাত তো অনেক হয়ে যাচ্ছে, তারপর বলতেছি যেহেতু অনেকে যুক্ত আছেন। জাল্লাতে আদম যে সে কম বুদুয়াবা, জাল্লাতে আদম যে সে কম বুদুয়াবা, ও ইবলিস আজ তাকাব্বার বুজ্জা। রুমি বলছে, জাল্লাতে আদম যে সে কম বুদুয়াবা, জাল্লাতে আদম যে সে কম বুদুয়াবা, ও ইবলিস আজ তাকাব্বার বুজ্জা। রুমি বলছেন, হে জগতের মানুষ, আদমের অপছন্দ কাজের কারণ হলো তার পেটের জ্বালা ও কাম জ্বালা। আদমের অপছন্দ কারণ হলো তার পেটের জ্বালা আর কাম জ্বালা। বলতেছে, ও ইবলিস আজ তাকাব্বার বুজ্জা। আর শয়তানের অপকর্মের কারণ হলো অহংকার ও মর্যাদার লোভ। শয়তানের চিন্তা ভাবনা হচ্ছে যে আদম মনে হয় তাকে সেজদা করলে তার মর্যাদা আমার থেকে বৃদ্ধি পাবে। আর ইবলিসের ভেতরে একটা হিংসা বা একটা অহংকার এসে গেল যে আমি তো আদম থেকে উত্তম। বলতেছে, আল্লাহ যখন জিজ্ঞেস করলো কে তোমাকে বাধা দিল,
ইবলিস বলল, খালাকতানি মিন নারিন ওয়া খালাকতানি মিন তিন আনা খায়রুম মিনহু, আমি তো আদম থেকে উত্তম। কেমনে? খালাকতানি মিন নারিন, হে খোদা আপনি তো আমাকে আগুন দিয়া বানাইছেন। মিন নারিন, মিন মানে হইতে, আমি তো সৃষ্টি আগুন হইতে। ওয়া খালাকতানি, আর তাকে সৃষ্টি করছেন মিন তিন, মাটি হইতে। তা আমি তো, আগুন তো দাহ্য শক্তির অধিকারী, আমি আদমের চেয়ে উত্তম, আর আদম হচ্ছে আমার চেয়ে নিকৃষ্ট। নাউজুবিল্লাহ। এইটা যখন বলছে, এইটাতে ইবলিসের অহংকার প্রকাশ পাইছে। কেমনে তুমি শ্রেষ্ঠ? ইবলিস বলছে, আমি নিজের হাতে কাদামাটি সান্যা যাকে বানাইছি, কেমনে তুমি ইবলিস তার চেয়ে শ্রেষ্ঠ হইলা? এই জন্য আদমের এই ইয়ার কারণ হচ্ছে আদমের ভেতরে পেটের জ্বালা আর কাম জ্বালা, এটা আদমের বৈশিষ্ট্য। কিন্তু আদম কিন্তু ইবলিসের মতো অহংকারী বা ঔদ্ধত্যকারী না, আদম হচ্ছে বিনয়ী। এইটাই বুঝাইছে আল্লামা জালালউদ্দিন রুমি, এইটাই বুঝাইছে। বন্ধুরা, এই জগৎটা দুই ধরনের লোকে পরিপূর্ণ। আদমের কাজ হচ্ছে মৌমাছির মতো। আদম কোরআন থেকে আদম মধু সংগ্রহ করে, আদম সবখান থেকে আদম পায় মধু। আর ইবলিসি সত্তার অধিকারী যারা, দুরাচার, দুর্বৃত্ত, চোর, ডাকাত, গুন্ডা, বদমাইশ, তাদের কাজ কি? তারা বিষ সংগ্রহ করে, তারা মানুষকে ধোঁকা দেয়। এই জন্য জালালউদ্দিন রুমি, যারা পীর ওয়ালি গাউস কুতুব মানে না, যারা আল্লাহর নবীকে মানে না, যারা নবীকে অস্বীকার করে, যারা পীর মোর্শেদ গাউস কুতুবদের অস্বীকার করে, যারা হজরত খাজা মঈনুদ্দিন চিশতি লোকেরে গালি দেয়, তার নামের সামনে খাজা, তাকে গাজা বাবা গয়া গালি দেয়, এরকম বহু লোক আছে, আমিও নিজে দেখেছি। হজরত শাহজালাল ইয়ামনি, তাকেও অনেকে গালি দেয়। হজরত শাহপরান, তাকেও গালি দেয়, অথচ তারা মস্ত বড় দরজার আল্লাহর ওলি। এমনকি তাদের পরে যারা আছে বিভিন্ন জায়গায়, নাসিরউদ্দিন শিফা ও সালাত থেকে শুরু করে যারা আছে, তাদেরকে গালি দেয়। এরকম লোক আছে। এখন যারা গালি দেয়, তারা তো কোরআন পড়ে, গালি তো সাধারণ লোক দেয় না, গালি দেয় মোল্লা। তো মোল্লা তো কারা? কোন মোল্লা? যেমন কাউমি বিশাল মোল্লা, অনেক বিখ্যাত ব্যক্তি, অলি আল্লাহরে গালি দেয়। এরকম লোক আছে না? বেশিরভাগই তো মোল্লা। যারা অলি আল্লাহরে গালি দেয়, তারা তো এই সাধারণ লোক তো গালি দেওয়ার সাহস পায় না। গালি দেয় কে? গালি দেয় দাড়ি, টুপি, পাগড়ি, বস্ত বড় বুজুর্গানে দিন, কোরআনের হাফেজ, দাওরায়ে হাদিস অথবা কামিল পাস বা টাইটেল পাস, এরকম মস্ত বড় মাওলানা। এক কথা মানছে শোনে, এরা ওয়াজের ময়দানে গিয়ে গালি দেয়। এখন এরা তো কোরআন পড়ে। জালালউদ্দিন রুমি বলছে, যারা ওলি আবদাল গাউস কুতুব পীর ফকির দরবেশদের গালি দেয়, অথচ তারা মোল্লা, তারা মাওলানা। তাহলে রুমি বলছে, ওরা কোরআন পড়ে, কোরআন থেকে ভীমরুলের মতো ওরা বিষ নেয়, কোরআন থেকে ওরা বিষ নেয়। আর যারা মোমেন মোত্তাকি, যারা আল্লাহর ওলি, কোরআন থেকে তারা নেয় কি? নেয়, তারা নেয় মধু। এই জন্য রুমি বলছে, রুমি মসনবিতে বলছে, হারদ একে গুল খরদ জনবর ও নাহাল, হারদে এক গুল খরদ জনবর এক নাহাল, লেকে জি শোধ নিশোজা দিগর আসল। আবার বলছি, রুমি বলছে, যারা নবীকে গালি দেয়, যারা অলিদের গালি দেয়, যারা অলি আল্লাহদের গালি দেয়, যারা পীর ও মোর্শেদের গালি দেয়, যারা হক্কানি ওলামায়ে কেরামদেরকে যারা গালি দেয়, ওরা কি? ওরা তো কোরআন পড়ে। তা রুমি বলছে, হারদ একে গুল খরদ জনবর ওয়ানা হল, হারদ একে গুল খরব জনবর ওয়ানা হল, লে কেজি শোধ
নিসোজা দিগর আসল। বলতেছে ভিমরুল ও মৌমাছি একই ফুলের রস খায়। হারদ একে গুলখরদ জন বর ও নাহল। ভিমরুল এবং মৌমাছি একই ফুলে বসে রস সংগ্রহ করে, কিন্তু লে কেজি সদ নিসোজাও দিগর আসল। কিন্তু ভিমরুল নেয় বিষ আর মৌমাছি সংগ্রহ করে আসল মধু। রুমি বলছে, হে বন্ধু, ভিমরুল এবং মৌমাছি একই ফুলে বসে রস সংগ্রহ করে। হারদ একে গুলখরদ জনবর ও নহল। একই ফুলে ভিমরুলও বসে, মৌমাছিও বসে, একই জায়গা থেকে রস সংগ্রহ করে। লে কেজি সদ নিস ওজা দিগর আসল। কিন্তু আসল যে মধু এইটা নিয়ে যায় মৌমাছি আর ভিমরুল নেয় বিষ। এই যে একই কোরআন, এই কোরআন একজন নবী একজন আল্লাহ, একই কোরআন। অনেকে এই ওয়াজের ময়দানে গাইতেছে আমাদের নবী এক, আমাদের কোরআন এক, আমাদের আল্লাহও এক। ওই দুই মোল্লাই কিন্তু গায়। যে মোল্লা সুন্নি নবী প্রেমিক সেও এই গান গায়, সেও এই সঙ্গীত গায়। আর যে ওই নবী প্রেমিক রে কাফের মোরতাদ বেদাতি বলে ফতোয়া দেয়, সেও এই সঙ্গীত গায়। সমস্যাটা কোথায়? রুমি বলতেছে এই কোরআন পড়ে যারা নবী রাসূল ওলি আবদাল গাউস কুতুব পীর ফকির মোর্শেদদের যারা গালি দেয়, এরা এই কোরআন থেকে কোরআন পড়ে, কোরআন থেকে নেয় বিষ। আর এই বিষক্রিয়ার কারণে ওদের অন্তরে বিষ হয়ে যায়। ওরা অধ্যত্ত এবং ওরা অহংকারী হয়ে ওরা চিন্তা করে আমি তো কোরআন জানি, আমি তো হাদিস জানি, আমি মস্ত বড় আল্লাহওয়ালা। তখন এরা কি করে? এরা গালি দেয়, এরা নেয় বিষ। আর যে ব্যক্তি ওলি আল্লাহ প্রেমিক, যার হৃদয়ে প্রেম প্রবেশ করেছে, ইশকে এলাহির নূরে নূরান্বিত হয়েছে, সে নেয় কি? সে আসল মধু নিয়ে নেয়। এই জন্য জালালউদ্দিন রুমি বলছে মান আজ কোরআনা মাদারা বান্দাক্তাম। হে মানুষ শোনো, মান আজ কোরআনা মাদারা বান্দাক্তাম। আমি কোরআনের মগজ নিয়েছি, মধু নিছি আমি। আর এস্তে খাওয়া পেশে সাগে আন্দাক্তাম। আর আমি হাড্ডিগুলা মানে বিষগুলা আমি ছড়ায় রাখছি। যার মধু দরকার সে আমার কাছে মধু নেক। মসনবির মধ্যে আমি মধু দিছি, মধু নেক, কোরআনের মধু আমি মগজ লয়ে আমি আইছি, মসনবি লেখছি আর বিষ রাখছি। এখন কোরআনের ভেতরে দুইটা জিনিস আছে। এখন যার বিষ দরকার হয় বিষ নিয়ে ফতোয়াবাজি করতেছে, আর যার মধু দরকার সে মধু নিয়ে আল্লাহর ওলি হয়ে গেছে। নিস্ত মসজিদ জেজদুরানে চরোরা আবলাহা তাজিমে মসজিদ মি কুনাদ দরজাফায়ে আহলে দিল জন্মে কুনাদ। এই জন্য রুমি বলছে যে বেকুবরা, যারা নির্বোধ, যারা কিচ্ছু বোঝে না, যারা মূর্খ নির্বোধ এবং যারা দুরাচার দুর্বৃত্ত, তারা মসজিদকে সম্মান করে ঠিকই, কিন্তু পীর ফকির দরবেশদেরকে অত্যাচার চালায়। এজন্য রুমি বলছে আবলাহাতা জিমে মসজিদ মি কুনাদ দরজাফায়ে আহলে দিল জন্মে কুনাদ। কয় বেকুবরা মসজিদকে খুবই সম্মান করে, অথচ পীর ফকির দরবেশদেরকে অত্যাচার চালায়। আর রুমি বলছে আরে বেকুব, পীর ফকিরের দিলের যে মসজিদ ওইটা হচ্ছে চিরস্থায়ী মসজিদ, আর চুন সুরকির যে মসজিদ এটা অস্থায়ী মসজিদ, এটা অস্থায়ী। রুমি যে কি বলছে এটা বললে তো অনেকে কাফের ফতোয়া দিব, দিয়া লাভ নাই। রুমির বই তো সবাই পড়ে। এই যে মাওলানা সাহেবরা মুফতিরা ওয়াজ করে, এই যে রুমির বয়ের ছাড়া ও ওয়াজই করতে পারে না, অনেকেই ওয়াজই জমে না। এই জন্য রুমি বলছে হারদ এ কে গুল খরদ জনবর ও নাহল লে কেজি সদ
নিজ ওজাদি গর আসল। বন্ধুরা, একই ফুল থেকে ভ্রমর যেমন ভীমরুল বলতা সে বিষ সংগ্রহ করে, আর একই ফুল থেকে একই জায়গা থেকে মৌমাছি মধু সংগ্রহ করে। কোরআন সবাই পড়ে, হাদিস সবাই পড়ে। কোরআন হাদিস পড়ে কেউ ওয়াহাবি হইয়া যায়, কেউ রাফিজি হইয়া যায়, আল্লাহর নবীর বিরুদ্ধে ফতোয়া দেয়। বেশি ভালোবাসলে আল্লাহর উপরে উঠে এলেছে, নাউজুবিল্লাহ। নবীরে আবার আল্লাহর উপরে উঠায় কেমনে? এটা প্রেমিককে উঠাইতে পারে? আল্লাহর উপরে উঠে রয়েছে, আমাদেরকে কাফের মুরতাদ মাজার পূজারি করে ফতোয়া দেয়। তার মানে ওই কোরআন পড়ছে, ওই কোরআন থেকে নিচে বিষ। আর যে সুন্নি, যে নবী প্রেমিক, ও কোরআন পড়ছে, ও কোরআন থেকে ইশকে এলাহির রঙে রঞ্জিত হয়েছে। এই জন্য আল্লাহ বলছে, সিবগাতাল্লাহু ওয়ামান আহসানু সিবগাতান ওয়া নাহনু লাহু আবিদুন। সিবগাতাল্লাহু ওয়ামান আহসানু সিবগাতাও ওয়া নাহনু লাহু আবিদুন। কে আছো? আল্লাহর রঙে রঞ্জিত হও। আল্লাহর রং অপেক্ষা কোন রং উত্তম? ওয়া নাহনু লাহু আবিদুন। বন্ধুরা, এত সহজ আবার অনেক কঠিন। হৃদয়ে যখন বক্রতা দূর হবে, হৃদয় যখন আয়নামহল হয়ে যাবে, সব কিছু সহজ। এই হৃদয়ের ভেতরে হৃদয় যখন খুব কঠোর হবে, সোম্মুম বুকমুম অমিউম ফাউম লাইয়ার জীবন, যখন এই যে হৃদয় যখন কঠোর হবে, তখন আপনার সমস্ত কিছুই কঠোর হবে। আত্মা যখন পরিশুদ্ধ হবে, এই জন্য আল্লাহ বলছে, কাদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। যার অন্তর পরিশুদ্ধ হয়েছে সেই সফল কাম হয়েছে। বক্র হৃদয় যাদের, তারা তো ফতোয়াবাজি করে, তারা তো নিচে বিষ। তো বিষ নিলে বিষক্রিয়ার একটা ব্যাপার আছে না? তো বিষের জ্বালায় তো সে খালি বিষে ছড়াবে, সব জায়গায় সে বিষ। আল্লাহরে বানাইছে, আল্লাহ চাবুক লয়ে বলিছে, খালি চাবুক মারবো, পিঠের চামড়া তুলে লইব। মোল্লার আল্লাহ হচ্ছে চাবুক নিয়ে বইসা থাকে, মারবো চাবুক আর সব দোজকে ঢুকাইব। আল্লাহ চাবুক নিয়ে বসে আছে, এটা মোল্লার আল্লাহ। আর সুফির আল্লাহ, সুবহান আল্লাহ, সুফির আল্লাহ হচ্ছে প্রেমিক, রহমান, রাহিম, প্রেমময়, আল ওদুদ, প্রেমময়, রহমান, রাহিম, করুণাময়, দয়ালু। সুফির আল্লাহ দয়ার দরজা খুললে বয়ে রয়েছে, কে আসো? আসো, আমার থেকে অনুগ্রহ তালাশ করো, আমার রহমত লাভ করো। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। সুফির আল্লাহ বলে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, খবরদার যত গুনাই করো আমার রহমত থেকে বঞ্চিত হইও না। আর মোল্লা কয়, বেটা গুনাহ করছস তো, চাবুক মাইরা তোর পিঠে চামড়া তুলে লইব। মানে তওবারও সুযোগ নাই, মানে এমনভাবে দূরে সরাইয়া দেয়, মনে হয় আল্লাহ দোজকে দেওয়ার জন্য মানুষ সৃষ্টি করছে। এ হচ্ছে মোল্লার আল্লাহ। আর সুফির আল্লাহ, সুফির আল্লাহ দয়ালু, সুফির আল্লাহ প্রেমিক, রহমান, রাহিম, সুফির আল্লাহ। বুখারী শরীফে একটা হাদিস আছে যে যার অন্তরে আল্লাহ সম্পর্কে যার যেরকম ধারণা, আল্লাহ তাকে সেই রকম অবস্থার মধ্যে নিয়ে যাবে। খুব কঠিন ব্যাপার, কিন্তু বুঝলে সহজ, না বুঝলে কঠিন। আমরা কঠিন করে ফেলছি। আমরা মুসা আলাইহিসসালামের এই কাউমের যে বাকারা, যে বাকারা মানে গাবি, সূরা বাকারা, আমরা কি এই যে আল্লাহ যে কুরবানি দিতে বললেন, প্রশ্ন করতে করতে এমন টাইট করে ফেলাইছে, অন্ত ওই মানে আল্লাহ একটা গরু কুরবানি দিতে কইছে, মাইনে নিলে শেষ, আর না মাইনা তো বিড়ম্বনার মধ্যে পড়ছে। আর 10 বছর অপেক্ষা করা লাগছে। আর ইতিহাস তো তাফসিরুল কোরআন যারা করে, এরা তো আসলে তাফসির করে না, এরা জেহাদি কথা কয়, এরা এরা প্রেম বিলায় না, আল্লাহর প্রেমিকদের প্রেম এরা বিলায় না। বাংলাদেশে 40-50 বছরের ইতিহাসে দেখেন, যারা তাফসিরুল কোরআন পড়ছে তারা কোনোদিন কয় নাই যে নবী হাসরের ময়দানে সাফাত। তারা কোনোদিন কয় নাই আন নাবিয়্যু আলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম।
নবী তোমাদের নফসের থেকে নিকটে, তারা নবীর প্রেম শিখায় নাই। তারা কোনোদিন কয় নাই ওলিন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আমি আল্লাহকে পেতে চাও ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আমার বন্ধুকে ভালোবাসো, তার অনুসরণ করো, তার প্রেম তালাশ করো। ওয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম, তাহলে তোমরা আমাকে গফুরুর রহিম হিসেবে পাবা, আমাকে ক্ষমাকারী হিসেবে পাবা। তারা কোনোদিন এগুলো নিয়ে কথা বলে নাই। ইতিহাস দেখেন, 40 বছরের ইতিহাস দেখেন, কোনো তাফসিরুল কোরআনের যারা ওয়াহাবি মোল্লা কোনোদিন এই আয়াতগুলো নিয়ে বলছে কিনা? তারা কোনোদিন তাফসিরুল কোরআনে বইসা তারা কোনোদিন কি কইছে লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালিদিহি ওয়ান নাসি আজমাইন, তোমরা ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবা না যতক্ষণ পর্যন্ত আমি নবীকে তোমার পিতা মাতা স্ত্রী পুত্র ছেলে সন্তান এমনকি তোমার জানের চাইতে প্রিয় না ভাবো। তো এই আয়াতে কি বলছে? হায় হায়, বোঝেই নাই। আর নাবিউ আওলা বিল মুমিনিনা মিন আনফুসিকুম, নবী তোমাদের জানের চাইতে প্রিয়। আনফুসিহিম মানে কি? নফস মানে জান। নবী তোমাদের জানের চাইতে প্রিয়। তারা কি কোনোদিন তাফসীর কোরআনের বইয়ে নবীর এই ওয়াজ করছে? তারা কলব থেকে নবীর প্রেম বাইর করে দিছে। নবীর প্রেমই ঈমান। যে ব্যক্তি নবীর প্রেম ছাড়া মুমিন হইতে পারবে না সে কি? সে ঈমানদার। আর কলব থেকে ঝাইড়া কাচ্চা কুচ্চা ঈমান বাইর করে দিছে, দিয়া ঢুকেছে যে হাত। কেমনে মসনদে যায় বইবা, কেমনে ক্ষমতার অধিকারী হইবা, এই প্রেম ঢুকেছে, মানে এই উৎসাহ ঢুকেছে আর প্রেম বাইর করে দিছে। এই অবস্থা, প্রেম শিখায় নাই। যার ফলে রুমি মসনবিতে বলছে যে এরা বিষ ঢুকেছে অন্তরে। তাফসীরুল কোরআনের নামে অন্তরে ঢুকেছে বিষ। এরা নিচে বিষ, একই কোরআন পাঠ পড়ছে, এরা নিচে বিষ। এরা ওই আয়াতের ধারে কাছে যায় না, এরা বিষ ঢুকায়। এরা কোনোদিন কয় না সূরা কাহাফের 17 নম্বর আয়াত, মাইয়াহদি আল্লাহু ফাহুয়াল মুহতাদি অমাইয়ুদলিলহু ফালান তাজিদ লাহু ওয়ালিয়্যাম মুরশিদা। এরা কয় কি ওই পীর আউলিয়ার নাম কোরআনের মধ্যে নাই। কয় পীর কোরআনে নাই, কোথাও কোরআনে পীর নেই। কোরআনে পীর থাকবো কা? পীর কি আরবি শব্দ? এটা কোরআনে থাকবো কা? বেকুব কথাকার। পীর কি আরবি? পীর হচ্ছে ফার্সি শব্দ। এটা কোরআন নাজিল হয়েছে আরবিতে, এটা পীর থাকবো কা? কোরআনে কিন্তু দুইটা জিনিস আছে। আমরা যেটা ডাকি, আমরা মোরশেদ ডাকি, এটা আরবি শব্দ। আমরা অলি আল্লাহ কই, এটা আরবি শব্দ। এই দুটো কিন্তু কোরআনে আছে সূরা কাহাফের 17 নম্বর আয়াতে। বেকুবরা এটা কয় না। মাইয়াহদি আল্লাহু ফাহুয়াল মুহতাদি, মাইয়াহদি আল্লাহু, আল্লাহ যাকে হেদায়েত দান করে, ফাহুয়াল মুহতাদি, আল্লাহ একজন পথপ্রদর্শক নিয়োগ করে। আল্লাহ যাকে হেদায়েত দেয় তার জন্য একজন পথপ্রদর্শক নিয়োগ করে। অমাইয়ুদলিলহু, আর আল্লাহ যাকে পথভ্রষ্ট করে, মানে আল্লাহ যাকে চায় না, তোর দরকার নাই, তোর অলি আব্দাল গাউস কুতুবরে গালি দাস, তোরে আমি ওই জায়গায় নিব না, তোর স্থান হইতে যোজকে, তোরে আমি এনে পথ দেখামুখা, তুই তো জন্মের পর থেকেই, তুই তো বুঝের পর থেকেই গালি দিতাস, অলি আল্লাহরে গালি দিতাসস, তোরে আমি এই জায়গায় নিব না। অমাইয়ুদলিলহু ফালান তাজিদ লাহু ওলিয়াম মুরশেদা, ওলিয়াম মোরশেদা। অলি এবং মোরশেদ দুই শব্দই। আমরা কিন্তু পীরকে মোরশেদ বলি। মোরশেদ শব্দের অর্থ পথপ্রদর্শক, আর অলি মানে বন্ধু। তা আমি আল্লাহ যাকে হেদায়েত দেই তার জন্য একজন হেদায়েতকারী নিয়োগ করি, আর যাকে দেই না তারে অলিও দেই না, মোরশেদও দেই না। সে অলি মানে সাহায্যকারীভাবে, সে সাহায্যকারী রূপে কাউকেই পায় না। আমি কোনো সাহায্যকারীর কাছে তারে নেই না। আর ওলিয়াম মোরশেদা এবং পথপ্রদর্শকের কাছেও আমি তারে নেই না। তুই দূরে যা বেড়া, 82 মাইল দূরে থাক, তুই তো গালি দেয় সকাল বিকাল,
তা তোরে আমি এখানে নিমুকির লিখা, তুই যেটা চাস তুই এইটা যা, তোরে মোল্লার দলে রাখছি, যারা অলি আবদাল গাছ কুতুব মানে না, তুই হাগুর কাছে গিয়া তুই মহারাতে গিয়া, তোর দরকার নাই, তোরে আমি শাহজালালের দরবারে নিমু না, তুই এখানে যাবি কে? তুই তো এখানে যাবি কারা কোন জায়গায় বইয়া খবর নিতেছে, তুই যাবি যে এখানে গাঞ্জা খাই অমুক করে তমুক করে পাগল ছাগল হ্যাকে, তুই খালি ফতোয়া তালাশের জন্য তুই এই জায়গায় যাবি, তোর তো এই জায়গায় কোনো কাম নাই। সবার ভাগ্যে তকদিরের ফের, এটা তো নসিব হয় না। এই জন্য রুমি বলছে, রুমি কি বলছে বন্ধুরা, রুমি এই যে আমি বয়েত বললাম, রুমির সুরে হাফিজও কিন্তু একই রকম বলছে। রুমি কি বলছে, এক জমানা সোহবতে বাউলিয়া বেহতেরে আজ 7 সালে তাআত বেড়িয়া, এক জমানা সোহবতে বাউলিয়া বেহতেরে আজ 7 সালে তাআত বেড়িয়া। হে বন্ধু, তুমি যদি এক মুহূর্ত কোনো আল্লাহর ওলির সংস্পর্শে থাকো, সোহবতে থাকো, বেহেতেরে আজ 7 সালে তাআত বেড়িয়া, 100 বছরের নিরবচ্ছিন্ন ইবাদতের সওয়াব তুমি পাবা। অনেকে কয় 60 বছর, রুমি বলছে 100 বছর। আবার হাফিজ সিরাজি কি বলছে বন্ধুরা, হাফিজ সিরাজি বলছে, হাসান যে বসরা বেলাল আজ হাফস, হাসান, হাফিজ সিরাজি বলছে, হাসান যে বসরা বেলালে আজ হাফস, হোসাইন আজ শাম যে খাকে মক্কা আবু জাহাল, হসেবু আল আজবিস্ত। অর্থ কি? অর্থ হচ্ছে হজরত হাসান আসলেন বসরা হতে, হাসান বসরি। আবিসিনিয়া হতে আসলেন হাবশি যুবক হজরত বেলাল, আর মক্কা মাটি হতে জন্ম নিল আবু জাহাল। সৌরমণ্ডলের কি আশ্চর্য ঘটনা! এটা মহাকবি হাফিজ বলতেছে, বন্ধুরা দেখেন প্রেমিক কিভাবে জুটে। হাসান যে বসরা, হজরত হাসান আসলেন বসরা থেকে, সিরিয়ার বসরা নগর থেকে হাসান আসলেন, হজরত হাসান বসরির কথা বলছে। বেলাল আজ হাবশি, আর হজরত বেলাল হাবশি, সে বেলাল হাবশি আবিসিনিয়া থেকে হিজরত করে নবীর কাছে আইসা পৌঁছলেন। আর সোহাইব আজ শাম যে খাকে মক্কা আবু জেহেল, শাম দেশ থেকে আসলেন সোহাইব, আর মক্কার নবী যেখানে জন্ম নিলেন ওইখান থেকে জন্ম নিলেন আবু জেহেল। এই জন্য মক্কার মাটিতে জলবায়ুতে জন্ম নিলেন যে নবী, আর একই মাটিতে জলবায়ুতে জন্ম নিলেন আবু জেহেল। তাহলে রুমির ওই যে রুমি যে বলছে শের মিলে গেল, এখানে হাফিজ একই শের বলছেন, রুমি বলছেন, হারদ একে গুল খরদ জনবহর নাহল, হারদ একে গুল খরদ জনবর ও নাহল। অর্থাৎ একই ফুলে মৌমাছি বসে আর ভীমরুল বসে, ভীমরুল নেয় বিষ, মৌমাছি নেয় মধু। আর একই মক্কায় জন্ম নিল হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর একই জায়গায় জন্ম নিল আবু জেহেল। আবু জেহেল জন্ম নিয়ে আবু জেহেল হইল কাফের, আর নবী জন্ম নিয়া নবী হইল আল্লাহর নবী। এই বসরায়, এই কুফায়, এই এলাকায় কি হইল, বহু লোক জন্ম নিয়া হইল কাফের। এই আলো বাতাস পাইয়া এখানে জন্ম নিছে কে? এখানে
মুয়াবিয়ার আমির মুয়াবিয়ার ছেলে এজিদ, সে এই আলো বাতাসে বেড়ে উঠল। সে হইল এজিদ, কুলাঙ্গার, দুরাচার, পাপিষ্ঠ, যে ইমাম হোসেন আলাইহিসসালামকে শহীদ করলো। একই জায়গায় একই আলো বাতাসে সে মানুষ হইল। আর ওই জায়গার থেকেই হাসান যে বা বসরা, হাসান বসরি ওই এলাকার থেকে জন্ম নিয়ে নবীর প্রেমিক হয়ে গেল, আল্লাহর ওলি হয়ে গেল। আর আবেসিনিয়া থেকে আসলো বিলাল হাবশি, সে নবীর প্রেমিক হয়ে গেল, আল্লাহর প্রেমিক হয়ে গেল। ওখান থেকে আবার কাফের জন্ম নিল। একই মিশরে জন্ম নিল মুসা, আর একই মিশরে জন্ম নিল ফেরাউন। হাফিজ সিরাজি বলছে, সৌরজগতের ভেদ বোঝা বড় কঠিন। একই কোরআন পাঠ করলো, হাদিস পাঠ করলো, মস্ত বড় মাওলানা হইল। আল্লাহ নবীর বিরুদ্ধে সকাল বিকাল ফতোয়া দিচ্ছে, মিলাদ পড়া যাইব না, কেয়াম করা যাইব না, আবার দুরুদ নিয়ে ব্যঙ্গ করতেছে। দুরুদ কার? দুরুদ নবীজির। নবীজির ধারণকৃত, নবীজি যে কোরআন আনলেন, ওই কোরআন পড়ে নবীর বিরুদ্ধে ফতোয়া। এই তল্লাটে আল্লাহর মহানলি হজরত শাহজালাল, শাহপরান, শাহ মখদুম, শাহ আলী বুগদাদি, ভারতের জমিনে হজরত খাজা মঈনুদ্দিন চিশতি, যারা নিজের জান বাজি রেখে হাজার হাজার মাইল দূর থেকে যারা আসলো, কখনো হেঁটে, কখনো কেউ ঘোড়ার পিঠে চড়ে আসছে, কেউ মাছের পিঠে চড়ে আসছে, কেউ জায়নামাজ বিছিয়ে নদী পার হয়েছে। এরা আসলো, এরা নিজের স্বজাতিকে, আত্মীয় স্বজন সব কিছু ত্যাগ করে, রাতের ঘুম ত্যাগ করে এরা সফর করে, হাজার হাজার মাইল সফর করে এদেশে আসলো ইসলামের দাওয়াত দিতে। আর আমি কত মস্ত বড়, কত বড় বেকুব, আমি মসজিদে যাই, মসজিদকে সম্মান করি, আর শাহপরানের মাজার ভাঙতে যাই। এই জন্য তো রুমি দুঃখ করে এই কথা বলছে। রুমি দুঃখ করে বলছে যে এরা বেকুব, এরা মসজিদকে খুবই সম্মান করে, এরা মসজিদ খুবই সম্মান করে, মসজিদে গিয়ে প্রথম কাতারে দাঁড়ায়, এরা তরতিবের সাথে কোরআন পড়ে, এরা খুব মনোযোগ দিয়ে এরা নামাজ পড়ে। অথচ এরা কি করে? এরা সুফি দরবেশের ওপর অত্যাচার চালায়, সুফি দরবেশের ওপর অত্যাচার চালায়। আমি কতবার আওড়াইছি, এরা যে শাহজালাল ইসলাম আনছে, এগো বাপদাদা, এগো 200 বছর আগে শাহজালাল রহমতুল্লাহ আলাইয়ের কাছে তার বাপদাদা, তার পরদাদা এরা ইসলাম গ্রহণ করছে। আর হেই পোলায় মসজিদে যায়, মসজিদ যে বানাইছে ওরে সম্মান করে না। মসজিদে চুনসুরকির মসজিদকে হয় খুব সম্মান করে, আজান দিলে নামাজ পড়তে যায়। মসজিদ যে বানাইছে বাবা শাহজালালের আইসা। মসজিদ ছিল কই? এই দেশে গৌর গোবিন্দর রাজা ছিল, হজরত শেখ বোরহানুদ্দিন একটা, তার সন্তান হয় না দেখে আল্লাহর কাছে মানত করছিল সন্তান হইলে সে কুরবানি দিব। সে গরু কুরবানি দিছে, মসজিদ তো দূরের কথা, গরু কুরবানি দিছে। এই গরু কুরবানি দিয়ে সে কী করছে? সে যখন সন্তান জন্ম নিছে তখন তো তার মানত পূর্ণ করতে হইব, তা সে কী করছে? গরু কুরবানি দিছে। এখন গৌর গোবিন্দের রাজত্ব, তো গৌর গোবিন্দ কেমন রাজা? ইতিহাস পড়ে দেখেন, গৌর গোবিন্দ হয়েছে রাজার রাজা। বহু হিন্দু রাজা গৌর গোবিন্দকে ট্যাক্স দিত। অর্থাৎ এই সিলেট অঞ্চলের রাজা হলেও, যেহেতু তখন ভারতবর্ষ ছিল, ভারতবর্ষের মহাপ্রতাপশালী এক রাজার নাম গৌর গোবিন্দ, যে খুব ধূর্ত, অত্যাচারী, ঔদ্ধত্য, অহংকারে পরিপূর্ণ এক শক্তিশালী রাজা গৌর গোবিন্দ। তার বিভিন্ন তল্লাটে ছোট ছোট বহু রাজা তাকে ট্যাক্স কর দিত। সেই গৌর গোবিন্দ মহাপ্রতাপশালী, তার রাজ্যে যখন এই হজরত শেখ বোরহানুদ্দিন যখন আল্লাহর কাছে যখন মানত করলেন, আল্লাহ আমার তো সন্তান হয় না, যদি একটা সন্তান দাও তুমি, আমি একটা কুরবানি করব। তা আল্লাহ দিছে। এখন কুরবানি কেমনে করবে? রাজা গৌর গোবিন্দ খুব লুকায়া সন্ধ্যার পরে নিজের খুব কাছের লোকজনদের নিয়ে সে কুরবানি দিয়ে আবার এইটা মাটিতে পুঁটে ফেলছে। এই গোস্তের টুকরার সন্ধান কাকে পাইয়া কেমনে জানি ছিঁড়ে একটা নিয়ে গৌর গোবিন্দর দরবারে
মানে গেছে, গাছের মধ্যে গেছে, এই কাকা করছে আর গোস্ত পড়ে গেছে নিচে। ওই গোস্তের লেগে গৌর গোবিন্দ কি করছে, হাত কাটে ফেলেছে, ছেলেটা হাত কাটে ফেলেছে এবং মানে তাকে খুব অত্যাচার নিগ্রহ করছে। তো তিনি আল্লাহর কাছে ফরিয়াদ করছে, আল্লাহ তুমি এমন একজন ত্রাণকর্তা পাঠাও যে এই গৌর গোবিন্দের হাত থেকে আমাদের মুসলমানকে রক্ষা করবে। আল্লাহ তার কথা শুনছে। কারণ কি? কারণ হচ্ছে এই একটু কথা প্রচলিত আছে, হাদিসের কথা, কিন্তু যে মজলুমের কথা আল্লাহর আরশে আজিমে পৌঁছে যায়। যে নির্যাতিত যে মজলুম, তার কথা আল্লাহ শোনে। এই জন্য মজলুমের দোয়া আল্লাহর কাছে কবুল হয়। কিন্তু খবরদার কোনো লোকের ওপর এমন অত্যাচার করবেন না সে যেন মজলুম না হয়। মজলুমের উপর অত্যাচার করলে জুলুমকারীর উপর আল্লাহ নাখোশ, এবং যে মজলুম হয় তার কথা আল্লাহ শোনে। তো উনি যখন আল্লাহর কাছে ফরিয়াদ করছে, আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। তো হজরত বাবা শাহজালালের পীর ও মোর্শেদ তিনি তাকে এই নির্দেশ দিয়েছেন, ওই নেটওয়ার্কের মধ্যে আল্লাহ পৌঁছায় দিয়েছেন। তো ওই সময় একটা গরু কুরবানি দিয়ে মাটির নিচে পুঁতে থুইছে। এই খবর কাকে ছিটে পাইয়া গৌর গোবিন্দ হ্যারে জবাই করার জন্য, হ্যারে হাত কাটে ফেলাইছে জবাই করার জন্য, মানে হলিয়া জারি করছে। তারে জমিনে থাকতে দেব না, অত্যাচার নিগ্রহ সৈন্য দিয়ে খুঁজে বাইর করছে তারে। মসজিদ থাকবো কই? মসজিদ থাকবো? মসজিদ তো একটা বিশাল জায়গায়, 2 হাত হোক 4 হাত হোক, এটা তো দেখা যায়। মসজিদ থাকলে তো ওই তল্লাট উড়ে দিত গৌর গোবিন্দ। মসজিদকে প্রতিষ্ঠা করছে বাবা শাহজালাল। যখন আইছে 360 আউলিয়া নিয়ে আসছে, যুদ্ধ করে গৌর গোবিন্দ পরাজিত করে। এই যে মসজিদে দেখেন নামাজ পড়েন, এই মসজিদ কারা বানাইছে? শাহজালাল, শাহপরাণ, 360 আউলিয়া, এরা বানাইছে মসজিদ। এই জন্য রুমি বলছে মসজিদের সম্মান করো, আর মসজিদ যে বানাইছে হ্যারে গিয়া কাফের মোরতাদ ফতোয়া দাও। এই জন্য রুমি বলছে, রুমি কত বড় কথা বলছে, কুলুবিল মুমিনিনা আরশিল্লাহ, মুমিনের কালবাল্লার আরশ। ওই যে শাহজালাল, শাহপরাণ, মহানাউলি, ওদের হৃদয়গুলো আল্লাহর আরশ, ওদের সাথে আল্লাহ থাকে। ওরা ও সত্যিকার আল্লাহওয়ালা। আর এই যে মোল্লার দাড়ি টুপি পাগড়ি থেকে আল্লাহওয়ালা কর না, এটা বেইমান। ফতোয়া দেয় শাহপরাণ রহমতুল্লাহ আল্লাহর মাজার ভাঙ্গি আলাও গিয়া। এই জন্য রুমি বলছে, আমি তো বারবার বলি তারপরও বলতেছি, রুমি বলছে আবলাহাতা জি মে মসজিদ মি কুনন্ত, আবলাহাতা জি মে মসজিদ মি কুনন্ত, দরজাফায়ে আহলে দিল জন্মি কুনন্ত। বেকুবেরা মসজিদকে সম্মান করে, আবলাহাতা জি মে মসজিদ মি কুনন্ত। বেকুবেরা মসজিদকে সম্মান করে, মূর্খ, বেকুব, নাদান, এরা মসজিদকে সম্মান করে। দরজাফায়ে আহলে দিল জন্মি কুনাত, অথচ দরজাফায়ে অত্যাচার চালায় আহলে দিল জন্মি কুনাত, যাদের হৃদয়গুলো আল্লাহর প্রেমে মশগুল, শাহজালাল, শাহপরাণ, এদের মাজার ভাঙতে যায়। এরা মসজিদকে খুব সম্মান করে, কিন্তু মসজিদ বানাইছে কারা? ইসলাম প্রচার করে এই দেশে মসজিদ বানাইছে শাহপরাণ। এরা শাহপরাণের মাজার ভাঙতে যায় আর মসজিদের খুবই সম্মান করে। কত সুন্দর মসজিদ, নামাজ পড়বো গিয়া। কিন্তু এই মসজিদ যে বানাইছে ওই আল্লাহর ওলিদের মাজার ভাঙতে যায়। আমোজাস্তাই হাকিকত আয় খরা, আমোজাস্তাই হাকিকত আয় খরা। ওরে বেকুব, তোমরা তো জানো না এই মসজিদ হচ্ছে অস্থায়ী মসজিদ। এটা চুনসুরকির মসজিদ, এটা স্থায়ী না। এখানে আল্লাহ থাকে না। আর যেখানে আল্লাহ থাকে ওই আউলিয়া ইকরামের অন্তরে আল্লাহ থাকে। বাবা শাহজালাল জানে থাকে, এখানে আল্লাহ থাকে। আর তুমি এটা ভাঙতে যাও। মুজাস্তাই হাকিকত আয় খরা, নিস্ত মসজিদ জুজ দরুনে চর ওরা। বলতেছে বেকুব, তোমরা তো জানো না এটা অস্থায়ী মসজিদ যেটা তুমি সম্মান করো, আর স্থায়ী মসজিদ আউলিয়া ইকরামের দিল, আর ওইটারে তুমি আঘাত করো। মসজিদে কা
আন্দারুনে আউলিয়াস্ত মসজিদে কা আন্দারুনে আউলিয়াস্ত। ওরে বেকুব, আউলিয়া কেরামের যে দিল, আন্দারুন মানে দিল, আউলিয়া কেরামের দিলের মসজিদ হচ্ছে শাশ্বত মসজিদ, চিরস্থায়ী মসজিদ। আউলিয়া কেরামের দিল হচ্ছে চিরস্থায়ী মসজিদ। মসজিদে কা আন্দারুনে আউলিয়াস্ত, আউলিয়া কেরামের যে দিল এইটা হচ্ছে চিরস্থায়ী মসজিদ। সাজিদা গাহে জুমলাস্ত আজা খোদাস। হায় হায়, রুমি কি বলছে? সাজিদা গাহে জুমলাস্ত আজা খোদাস। ওই মসজিদ হচ্ছে, সেখানেই তুমি সেজদা দিও। রুমি কি বলছে? আমি তো কাফের ফতোয়া দিবেন। রুমি বলছে আসল সেজদার স্থান হচ্ছে আউলিয়া কেরামের দিল। এই জন্য রুমি এর পরের বয়েতে রুমি বলছে, আল্লাহর নবী বলছেন এটা যে আউলিয়া কেরামের দিল যে সত্যিকার মসজিদ, আল্লাহর নবী যে কথা বলেন ওটা কিন্তু হাদিস, হাদিসে কুদসি রুমি উল্লেখ করছেন। গফতে পয়গম্বর কে হক ফরমুদা আস, গফতে পয়গম্বর কে হক ফরমুদা আস, মান্না গুঞ্জম হিসদার বালাও পস্ত। রুমি বলছেন, ওহে মানুষ শোনো, হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইয়াছেন, গফতে মানে ফরমাইয়াছেন, গফতে পয়গম্বর ফরমুদা আস, নবী কি বলে শোনো, নবী কি ফরমাইয়াছেন শোনো। মান্না গুজম হিসদার বালাও পস্ত, বলতেছে আল্লাহ নবীকে বলতেছে, হে আমার নবী, হে আমার হাবিব, আপনি বলে দেন আমি জগতের কোথাও স্থান পাই না, আসমান জমিনের কোথাও আমি জায়গা পাই না। কোথায় জায়গা পান? বলতেছে দর দিলে মোমেনান বগুঞ্জম আর আজব, তুমি আশ্চর্য হইলেও সত্য, আমি মুমিনের অন্তরে আমি আল্লাহ জায়গা পাই, আমার থাকার জায়গা মুমিনের অন্তর। এই জন্য বলে কুলুবিল মুমিনিনা আরশুল্লাহ, মুমিনের কাল আল্লাহর আরশ। তারপরে কি বলছে? গরমরা জুই দর আদিল হাতলব, অত্যাচার করে মুমিনের দিল যে ভেঙে দেয়, সে যেন কাবা শরীফে আগুন দিল। কাবা শরীফে আগুন দিয়া কাবা শরীফ জ্বালায়া দেওয়ার থেকে একজন আল্লাহর ওলি মোমেন তার দিল ভেঙে দেওয়া অত্যন্ত গর্হিত। অর্থাৎ কাবা শরীফে 10টা কাবা ভেঙে দাও, তাতে আল্লাহর কিছু যায় আসে না, কিন্তু একজন আল্লাহর ওলির দিলে যে আঘাত করে, সে কাবা শরীফের থেকেও আগুন দেওয়ার চেয়েও মস্ত বড় গর্হিত কাজ করে। সুবহানাল্লাহ। এই কথা আল্লাহর নবী হাদিসে কুদসিতে বলছেন। এটা জালালউদ্দিন রুমি অলি আল্লাহর হৃদয় মসজিদের চেয়ে বড়, এই শিরোনামে রুমি বর্ণনা করেছেন। আর ফতোয়া দিলে রুমিরে দেন, আমারে দিন না, এই লেখা আমার না, আমি রুমিরটা হুবহু পাঠ করছি। তা বন্ধুরা, এটা সাধারণ কোনো বিষয় এটা কিন্তু নয়, এটা পূজার বিষয়। যারা অলি আল্লাহর দিলকে আঘাত করে তারা মসজিদ। এই জন্য রুমি আর একটা বয়াত লিখেছে, কাবা বুনিয়াদে খলিলে আজরাস, দিল ওজার গাহে জলিলে আকবরাস, বিল বদস্তে হাজে আওয়ারিক আকবরাস, এক হাজারা কাবা এক দিল বেহতারাস। কাবা বুনিয়াদে খলিলে আজরাস, তোমরা যে কাবারে সম্মান করো, এই কাবার ভিত্তি স্থাপন করছে আজরের পুত্র ইব্রাহিম খলিলুল্লাহ। দিল ওজার গাহে জলিলে আকবরাস, আর আমার দিল আমার অন্তর আল্লাহ জলিলুল্লাহ, আল্লাহ নিজে আমার অন্তর বানাইছে। আমার এখানে আল্লাহ নিজে রূহ ফুঁকে দিছে। ফাইজা সাওয়াইতু হুয়া নাফাকতু ফিহি মির রুহি, আদমের দিলে আল্লাহ নিজে রূহ ফুঁকাইছে। তো এই অন্তর আল্লাহ নিজে স্থাপন করছে। আর ওই কাবা যেখানে যাও ঘোর চক্কর দাও, এটা ইব্রাহিম খলিলুল্লাহ ওইটার ভিত্তি স্থাপন করছে। আর মানব হৃদয়টা আল্লাহ নিজে বানাইছে।
বিল বাদাস্তে হাজে আমারিকে আকবরাস। যদি এই যে দিল বলতেছে কুলুবিল মিনার শিল্লা আহলে দরজা ফায়ে আহলে দিল জন্মে কুনাত, এরকম ওলির অন্তর যদি তুমি পাও, বিল বাদাস্তে হাজে আমারিকে আকবরাস, 1000 কাবা চক্কর দিলে তুমি যে সব পাইবা, 1000 কাবায়ে দিল বেহতারাস। এই আল্লাহর ওলিকে একবার চক্কর দিলে, তার একবার সহবত পাইলে, তার শরণাপন্ন হইলে, 1000 কাবা চক্কর দিলে তুমি যে সব পাইবা, এই আল্লাহর ওলির কাছাকাছি থাকলে তারে চক্কর দিলে তার চেয়ে বেশি সব পাইবা। জালালউদ্দিন রুমি, মসনবী শরীফ থেকে বলছি, পৃথিবী বিখ্যাত গ্রন্থ মসনবী। এই মসনবী থেকে বলছি। মসনবী মৌলবী এ মানবী, হাসতে কোরআনদার জবানে পাহলবী। মসনবী এ মৌলবী এ মানবী, দর জবানে হাসতে কোরআনদার জবানে পাহলবী। হে জগতের মানুষ শোনো, মসনবী একটা রহস্যের খনি। মৌলবী এ মানবী, মানবী মানে রহস্যের খনি। হাসতে কোরআনদার জবানে পাহলবী, যদিও মসনবী কি মৌলবী এ মানবী, এটা পারস্য ভাষার কোরআন সদৃশ। হাসতে কোরআন, এর জবান যেন কোরআনের মতো। দার জবানে পাহলবী, পাহলবী মানে ফার্সি ভাষা। এই মসনবী হচ্ছে ফার্সি ভাষায় কোরআন সদৃশ। মসনবী মৌলবী এ মানবী, হাসতে কোরআন দার জবানে পাহলবী। এর ভাষাটা হচ্ছে ফার্সি, কিন্তু এর জবানটা হচ্ছে কোরআন। এই জন্য রুমি মসনবী শুরুতে খুব চমৎকারভাবে উল্লেখ করেছেন যে মসনবী কি। মসনবী সম্পর্কে রুমির যে গ্রন্থ, এর সম্পর্কে রুমি অসাধারণ সব বয়াত বলেছেন। রুমির মসনবী, বন্ধুরা আশ্চর্য হবেন আপনারা যে আজ থেকে 400 বছর থেকে বর্তমান সময় পর্যন্ত, আপনারা সার্চ দিয়ে খোঁজ নেবেন, আমি মিথ্যা বলছি কিনা। পৃথিবীর মধ্যে বর্তমান সময়ে আরও 200 বছর থেকে বর্তমান সময় পর্যন্ত পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ মহাকবি আল্লামা জালালউদ্দিন রুমি। সার্চ দেন, ইউরোপে যান, আমেরিকায় যান, সব জায়গায় পৃথিবীর এমন কোনো, হার্ভার্ড বলি, অক্সফোর্ড বলি, মিশরের আল আজহার বলি, পৃথিবীর এমন কোনো বড় নাম করা বিশ্ববিদ্যালয় নাই যেখানে রুমির মসনবী এবং রুমি নিয়ে গবেষণা হয় নাই। এমন কোনো পৃথিবীতে এমন কোনো বিশ্ববিদ্যালয় নেই যেখানে রুমিকে নিয়ে গবেষণা হয় নাই। লিডিং মানে পৃথিবীর বিখ্যাত বিশ্ববিদ্যালয়গুলোর কথা বলছি। তো রুমি হচ্ছে বর্তমান সময়ের পৃথিবীর শ্রেষ্ঠ বিখ্যাত একজন মহাকবি। আপনারা যত কবি, আপনারা যদি শেক্সপিয়ার বলেন, রুমির ধারে কাছেও নাই। খবর নিয়ে দেখেন, আপনারা করে দেখেন, সার্চ দিয়ে দেখেন, শেক্সপিয়ার রুমির ধারে কাছেও নাই। জন মিল্টন রুমির ধারে কাছেও নাই। আর কোনো কবি রুমির ধারে কাছেও নাই। কারণ কি, রুমির মসনবী, রুমি নিজে বলছে, মসনবী হাসতে কোরআনদার জবানে পাহলবী, মসনবী মৌলবী এ মানবী। হে জগতের মানুষ শোনো, মসনবী এমন একটা গ্রন্থ, হাসতে কোরআনদার জবানে পাহলবী, জবান মানে ভাষা। মসনবীর ভাষা হচ্ছে কোরআন। এটা পারস্য ভাষায় যেন একটা কোরআন সদৃশ। কারণ রুমি বলছে, রুমির কথা ঠিক আছে, হাদিস কোরআনের পরেই পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি পঠিত গ্রন্থের নাম মসনবী। এই জন্য রুমি বলছে যে মসনবী দরশাস মজিল্লত এক নওয়াস্ত, মসনবী দরশাস্ত মজিল্লত এক নওয়াস। হাসেলে আগুথে দরবারে ফারাস্ত। বলতেছে মসনবী 6 খণ্ডে রয়েছে একটি মাত্র আওয়াজ। মসনবী দরশাস মানে আওয়াজ, মজিল্লত এক নওয়াজ সেটা হলো ফানাফিল্লাহের সাগরে ডুবে যাওয়ার আওয়াজ।
সুবহানাল্লাহ। রুমি বলছে, ওহে বন্ধুরা শোনো, মসনবী দর্শ মজিল্লদ এক নওয়াস্ত হাসেলে আগুথে দর বাহারে ফারাস্ত। মসনবী 6 খণ্ডের একটি আওয়াজ মাত্র, সেটা হলো ফানাফিল্লাহর স্তরে, ফানাফিল্লাহর সমুদ্রে ডুবে যাওয়ার আওয়াজ তুমি পাবা মসনবীর ভিতরে। এবং রুমি আর একটা কথা বলেছে মসনবী সম্পর্কে, বন্ধুরা, আইজিয়াউল হক হুসামুদ্দিন তাতুই কে গুচ্ছত আজ মাহনুরত মসনবী হিম্মতে আলী তু আয় মুর্তুজা মিকা সদ ই রাখো আন্দার কুজা। বলতেছে, ওহে জিয়াউল হক হুসামুদ্দিন, তুমি কি এমন যার আলোতে মারফত মসনবী চন্দ্রের উজ্জ্বলতাকে হার মানিয়েছে? ওহে তুমি এমন ব্যক্তি যার মধ্যে আস্থা স্থান করে নিয়েছে। আল্লাহ জানেন তোমার উচ্চাভিলাষ এই মসনবীকে কোথায় নিয়ে গেছে। অর্থাৎ এই যে মসনবীতে, এখানে এই হুসামুদ্দিন তাতুই মসনবীতে বলছে, এখানে রুমি তার শামসুত তাবরিজের কথা উল্লেখ করেছেন, তার পীর ও মোর্শেদ। বন্ধুরা, মসনবীতে রুমি আরেকটা কথা বলেছেন, এই ইসমে আজম নিয়ে রুমি কথা বলেছেন। তো ইসমে আজম নিয়ে রুমি কি বলেছেন আমরা একটু শুনি। বন্ধুরা, লাইভটা অনেক দীর্ঘ হয়ে যাচ্ছে, অনেকে বলছেন যে কিছু জানতে চেয়েছিলাম। আসলাম মোড়ল। বন্ধুরা, কোনো কিছু যদি জানার থাকে তাহলে অনুগ্রহপূর্বক আমাকে মেসেঞ্জারে অথবা হোয়াটসঅ্যাপে, মেসেঞ্জার তো আমার আইডির সাথে যুক্ত থাকে, আপনারা মোস্তাক আহমদ এই নামেই, এই আইডির নামেই আপনারা মেসেঞ্জারে গিয়ে আমাকে জানাবেন। আর আমি যেহেতু মানে লাইভে একটা বিষয় নিয়ে কথা বলি, তো একটা বিষয় থেকে হঠাৎ করে আর একটা বিষয়ে গেলে এই এলোমেলো হয়ে যায়। এই জন্য এই মেসেঞ্জারে প্রশ্ন বা মেসেঞ্জারে কোনো জিজ্ঞাসা থাকলে মেসেঞ্জারে আপনারা করবেন। তো রুমি এই বিনয় মর্যাদা, মানে মসনবীতে রুমি কিন্তু অনেক বিষয়ে রুমি উল্লেখ করেছেন। তো মসনবীতে রুমি যা করেছেন, বলেছেন, অনেক ক্ষেত্রে রুমির এই বয়েতের সাথে আল্লামা শেখ সাদিও কিন্তু একই রকম বয়েত বলেছেন। আমি রুমির মসনবীতে, রুমির মুনাজাতে, মসনবীর শেষে রুমির মুনাজাতে কি বলেছেন আমরা একটু দেখি। রুমি বলেছেন, ইসমে আজম হাসতে আল্লাহ আল আজিম, ইসমে আজম হাসতে আল্লাহ আল আজিম, জানে জান ও মুহিয়ে আজমে রমিম। ইসমে আজম হাসতে আল্লাহ আল আজিম, ইসমে আজম হাসতে আল্লাহ আল আজিম, জানে জান ও মুহিয়ে আজমে রমিম। আল্লাহ আল্লাহ মস্তক আজ নামে খোদা, আল্লাহ আল্লাহ মস্তক আজ নামে খোদা, মি চকোদ আজহারো রগমরু আকজুদা। হাসতে আল্লাহ আল্লাহ মস্তক আল্লাহ আজ খোদা নামে খোদা, মি চকোদ আজহারো রগমরু আকোজা। বলতেছে, অর্থ, মহান আল্লাহ হলেন ইসমে আজম, তিনি সমস্ত প্রাণের প্রাণ, অস্তিত্বের অস্তিত্ব। তুমি বিগলিত হাড়কেও জিন্দা করতে পারো। আল্লাহর কথা বলছে, হে আল্লাহ, আপনি বিগলিত যে হাড় গলে পচে নিঃশেষ হয়ে গেছে, সেই হাড়কেও তুমি জিন্দা করতে পারো, হে আল্লাহ। রুমি বলছে, আল্লাহ আল্লাহ মস্তক আজ নামে খোদা, হে আল্লাহ, তুমি তোমার নামে
আমি তোমার নামে পাগল হয়ে গিয়েছি। আর কি বলছে, মি চকদ আজহার রগমরু আক জুদা, বলতেছে আমার প্রত্যেক শিরা উপশিরায় শামিয়ানার নিচে রক্ষিত রক্তরূপী প্রেম শরাব ঠিকরে ঠিকরে পড়ছে। আমি তো তোমার প্রেমের বুহে নিজেকে হারিয়ে ফেলেছি, তরঙ্গায়িত ঢেউয়ে আমি সাঁতার কাটছি। আমি যেদিকে তাকাই তোমার রহস্য জগতের নূর ঠিকরে পড়ে। আমি নিজেকে হারিয়ে ফেলেছি তোমার প্রেম সমুদ্রের ভিতরে। রুমি বলছে, তুমি তো বলতেছে ইসমে আজম হাস্ত আল্লাহ আল আজিম, হে মহান মহান প্রভু, তুমি এমন এক ইসমে আজমের রহস্যে আমাকে ডুবিয়ে দিয়েছ, জানে জান ও মুহিয়ে আজমে রমিম, তুমি সমস্ত প্রাণের প্রাণ, অস্তিত্বের অস্তিত্ব। তুমি তো বিগলিত হাড়কে কি করো, জিন্দা করতে পারো। কিন্তু আমি রুমির এই অবস্থাকে বলতেছে আল্লাহ আল্লাহ মস্তক আজ নামে খোদা, আল্লাহ আল্লাহ মস্তক আজ নামে খোদা। হে আল্লাহ, আমি তোমার নামে পাগল হয়ে গেছি, আমি হারিয়ে ফেলেছি আমার নিজের বোধশক্তি, তোমার প্রেম সমুদ্রে আমি ডুবে গেছি। তারপরে বলছে মি চকদ আজহার রগম রু আক জুদা, আমার প্রত্যেক শিরা অপশিরায় শামিয়ানার নিচে তোমার প্রেমের রক্তক্ষয়ী প্রেমের শরাব আমি পিয়ে আমি নিজেকে বেখুদিতে মশগুল করে ফেলেছি। তুমি আল্লাহ আমাকে কবুল করে নাও। আমার প্রতি শিরায় উপশিরায় তোমার রহস্য জগতের নূর ঠিকরে পড়ছে, আর আমি সেখানে খেই হারিয়ে ফেলেছি। তুমি আমাকে রক্ষা করো। বন্ধুরা, দীর্ঘ সময়ে কথা বলছি, রাত অনেক গভীর হয়ে গেছে। আমার হাতে এখন আমি একটা বইয়ের কাজ করছি। আমি এর আগের লাইফে আপনাদেরকে জানিয়ে দিয়েছি যে আজাজিল থেকে ইবলিস, আমি একটা বইয়ের কাজ করতেছি, যেটা বই মেলায় বের হবে। আর একটা বই হচ্ছে, যেটা বলিনি আগে, এখন বলছি, আর একটা বই হচ্ছে যে মনসুর হাল্লাজের উপরে, যে এই মনসুর হাল্লাজের আত্মবিলীন রহস্য। এই দুটো বই আমার শেষ হয়েছে, আমি শুধু এডিটিং করতেছি, আমি পুরুপগুলো দেখতেছি। এটা আজ থেকে 10 দিনের মধ্যে মার্কেটে বের হবে। এই যে রহস্য জগৎ, এই যে গন্তমের ভিতরে প্রথমে হচ্ছে কাম, পরে প্রেম, থার্ড স্তরে হচ্ছে জ্ঞান। কাম প্রেম জ্ঞান, কোন স্তরে একটা মানুষ সাধনা স্তরে মোরাকাবা মুশাহাদায় কোন জায়গায় পৌঁছে, এটা নিয়ে কিছু আলোচনা রয়েছে। এবং ইবলিসের আজাজিল থেকে কিভাবে ইবলিস হলো, এটা নিয়েও আলোচনা রয়েছে। তো যারা এতক্ষণ শুনছেন, যারা দেখছেন, তাদের সবার প্রতি একটা আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি, চির ঋণ স্বীকার করছি। কারণ এই যে গভীর রাত্রিতে আমার কথা শুনছেন, আমি নিজেকে গর্বিত এবং ধন্য মনে করছি। আপনারা শুনছেন বলেই আমি আজকে আপনাদের সামনে কথাগুলো বলতে পারছি। যারা এই রাত জেগে আছেন, আল্লাহ সবাইকে তাদের হৃদয়কে প্রশান্তিতে ভরে দেখ, ওমা তাওফিক ইল্লা বিল্লাহ, এবং আল্লাহ নবীর প্রেমকে তাদের জন্য মুক্তির ওসিলা বানায় দেখ। আমি আসলাম মোড়ল ভাই জানতে চেয়েছেন, আমি যে বিষয়টা জানতে চেয়েছিলাম এটা সবাই জানুক। সেটা হচ্ছে যে সুন্নিয়াতের সৃষ্টিটা কখন থেকে হলো, আর সুফিবাদের সৃষ্টি কখন হলো। সুন্নিত আর সুফিবাদ এই দুইটা কি একই স্রোতধারায় প্রবাহিত কিনা, আমি এখন তো শেষ করতেছি। আমি এই বিষয় আমি রেখে দিলাম, আমি বুঝতে পেরেছি। আমি পরে একটা লাইভ করব। এখন রাত হচ্ছে, অনেক গভীর হয়ে গেছে। আমার হাতে কিন্তু প্রচুর কাজ বন্ধুরা। আমার এই দুইটা বই আমাকে 2-1 দিনের মধ্যে শেষ করতে হবে। অনেক বই আছে, প্রায় 10টা বই হাতে আছে।
রোদেলা প্রকাশনীর একটা বই হাতে আছে, অনেকের বই হাতে আছে। যেহেতু আমার এই এখন বইমেলা সামনে, ফেব্রুয়ারির 1 তারিখ থেকে বইমেলা, আমার হাতে প্রচুর কাজ। আমি কিন্তু অনেক সময় দেখবেন যে রাস্তায় দাঁড়িয়ে কিন্তু অনেক সময় আমি লাইভগুলো করি, কারণ আমার ক্ষেত্রে আমি অতটা মানে এখন তো বাসায় করতেছি, বাসায় কখনো লাইভ করা হয় না, কারণ আমার রুম আলাদা, ওইদিকে পরিবারের ওরা শুয়ে রয়েছে। এখন তো জোরে আমি অনেক সময় অফিসে জোরে বলি, গলা খুলে তো কিছু বলতে পারতেছি না, মানে গলা সাইডে আমি যে বয়াতগুলো পড়তেছি আমি গলা সাইডে পড়তে পারতেছি না। আমি গলা সাইডে পড়লে হয়তো বা আশেপাশে সবার ঘুম ভেঙে যাবে, এই জন্য আমি খুব দরজা জানালা সব বন্ধ, এই যে গ্লাস টেলাস সব বন্ধ, তো সব দিকে সব বন্ধ, যার ফলে রিপিটেশন হচ্ছে, রিফ্লেকশন হচ্ছে আওয়াজে। তা আমি পরে আমি যাদের ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন, যাতে যেন এই আল্লাহ এবং আল্লাহর রসুলের কথা, এই সুফি দরবেশদের কথা মানুষের হৃদয়ে পৌঁছে মানুষ যেন সভ্য, ভদ্র, নম্র এবং আত্মশুদ্ধির দর্শন লাভ করতে পারে, এটাই আমাদের উদ্দেশ্য। দুনিয়ার কোনো এই খ্যাতি, দুনিয়ার কোনো অর্জন, এটা আমার উদ্দেশ্য না, এটা উদ্দেশ্য না। এটা উদ্দেশ্য হলে আমি ওয়াজ করতে পারতাম, এটা উদ্দেশ্য হলে আমি, যারা তাফসিরুল কোরআন বলে এরা তো কোরআনের তাফসির কি করে এটা তো বোঝেনি। পিছনে লেখা তাফসিরুল কোরআন আর ওয়াজ করে ওই বলিউড নায়িকার, বাংলাদেশি নায়িকার ওয়াজ করে, এটা শোনার জন্য হাজার হাজার যুব সমাজ যায় বসে থাকে। এটা বিভ্রান্ত একটা অবস্থা। এদের থেকে ইসলাম কখনোই নিরাপদ নয়। এরা অনেকে লেখে হেফাজতে ইসলাম, কিন্তু ওদের দোসর, ওদের অনুসারী, ওদের শুভাকাঙ্ক্ষীরাই ওই হেফাজতে ইসলাম লেখে। ওরা কতটুকু ইসলামকে হেফাজত করবে? ইসলামের হেফাজত তো আল্লাহ করবে। আল্লাহ বলছেন ফাস আলু আহলা জিক্রি ইন কুনতুম লা তা'লামুন, তোমরা যদি না জানো ওলিদের, জানলেওয়ালার কাছে যাও। আর আল্লাহ আরেক জায়গায় বলছে যে এই নাহনু নাজ্জালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আমি কোরআন অবতীর্ণ করেছি, আমি এর হেফাজতকারী। আল্লাহ নিজে কোরআনে বলছে যে নাহনু নাজ্জালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আমি হেফাজতকারী। এখন ইসলাম হচ্ছে আল্লাহ দিছে, রসুল আল্লাহর। এখন আমি যদি হাগ্যা হুসিনা মুত্যা পানি নেই না, আমি যদি আমি ইসলাম হেফাজত করবো, আল্লাহ বলতেছে আমি হেফাজত, ইসলাম আল্লাহর আর হেফাজত করি আমি, হইল? আল্লাহ বলতেছে আমি হেফাজতকারী, আমি তো, এরা তো আমাকে ফতোয়া দেয়, এরা তো নিজেরা কুফুরি করতেছে। আল্লাহ বলতেছে আমি হেফাজত করবো, আর হেরা করতেছে আমরা হেফাজত করবো না। হেরা কয়দিন পর করবো আমরা আল্লাহরও হেফাজত করবো, নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ। মানে এক কথা এমন গেছে যে আল্লাহ আপনি বসে থাকেন, আমরা আপনারা হেফাজত করবো, নাউজুবিল্লাহ। আল্লাহরও হেরা কয়দিন পরে হেফাজত করতে চাইব, এই হয়েছে অবস্থা। আল্লাহর দিনকে যারা হেফাজত করতে চায়, দিছে হেফাজতে ইসলাম, তো এরা কয়দিন পর কইব কি আমরা আল্লাহরে হেফাজত করবো, আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। আল্লাহ ক্ষমা করুক। বন্ধুরা, যারা শুনলেন, যারা পরবর্তীতে শুনবেন, তাদের সবার জন্য শুভকামনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি